আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে আমরা যে ক্লাসটা করাবো আমাদের capítulo 2 Señales de Pericolo গ্রুপ জি এর জন্য। গ্রুপ জি তে যারা আছেন পুরুষ এবং গ্রুপ জি কে যারা ফলো করতেছেন আমাদের মেয়েদের গ্রুপ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, সবাই মনোযোগ দিব। আর ক্লাসে যাওয়ার আগে আপনাদের যেটা জানাইতে চাই সেটা হচ্ছে আগামী 15 আগস্ট থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। সেক্ষেত্রে আপনাদের কাছের মানুষ যারা আছে তাদেরকে এই কোর্সের ব্যাপারে জানাতে পারেন, যাতে তারা আমাদের সাথে কোর্স করে পারেনটা নিতে পারে। সেক্ষেত্রে কাছের মানুষদেরকে ইনভাইট করবেন এই জন্যই, কারণ আপনারা কাছের মানুষদেরকে সবার আগে হেল্প করার চেষ্টা করবেন। ক্লাসের সময় মোবাইলটা একটু ধরবেন না, মোবাইলটা যার যার সাইডে রেখে দিবেন। ওকে। এবং এই কোর্সে আপনারা যে সুযোগগুলো পাচ্ছেন, সপ্তাহে 3 দিন ক্লাস সহ সপ্তাহে 7 দিন ক্লাস করার সুযোগ আপনারা পাচ্ছেন, যেমন নতুনরাও পাবে এবং 15 যারা ক্লাস করতেছেন তারাও কিন্তু একই সুযোগটা পাচ্ছে। ওকে, যেহেতু আজকের ক্লাসটা রুটিন অনুযায়ী সিনিয়র দি পেরিকুলো করানো হবে, আমরা সিনিয়র দি পেরিকুলো গত ক্লাসে মোটামুটি কয়েকটা সিনিয়র সম্পর্কে পরিচিত হয়েছি। আজকে এই পুরো সিনিয়রটা সম্পর্কে, পুরো চ্যাপ্টারটা সম্পর্কে আমরা আলোচনা করব। Segnale di pericolo, capitolo 2. ওকে, সিনিয়র দি পেরিকোলো মানে হচ্ছে বিপজ্জনক সংকেত। আর এই সংকেতগুলো সাধারণত এই সিগন্যালটা যখন আপনারা দেখবেন, এর মানে হচ্ছে যে 150 মিটার প্রথমেই আপনাদেরকে দেখাবে যে কোনো বিপদ সংকেতের আগেই, যেই জোনাটাকে বিপজ্জনক ধরা হয় তার 150 মিটার আগে আপনারা এই ধরনের সিগন্যালে দেখবেন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সিনিয়র দি পেরিকোলো মানে হচ্ছে 150 মিটার আগে তাদেরকে দেখা যায়। এবং সিনিয়র দি পেরিকোলো দেখতে সবগুলো ত্রিভুজ আকারের মতো। আমরা গত ক্লাসে এগুলো আলোচনা করছি। এখানে মোট 39টারও বেশি সিনিয়ালে আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। আর সিনিয়ালে পেরিকোলো জানার আগে যে জিনিসগুলো আমাদের জানতে হবে, অনেক রকমের সিনিয়ালে রাস্তার মধ্যে থাকে। যেমন সিনিয়াল দি ভার্টিকালে, যেগুলো খুঁড়ির সাথে লাগানো থাকে, গত ক্লাসে আমরা আলোচনা করছি। তারপরে রাস্তার মধ্যে আরো কিছু সিনিয়ালের দিকে থাকে, যেমন সিনিয়ালের দি অরিজেন্টালি। এর মানে হচ্ছে যেই সিনিয়ালে গুলো আমরা মাটির মধ্যে পাবিমেন্টের উপরে দেখতে পাবো, সাদা রঙের বা হলুদ রঙের, সেগুলো। এরপর আছে সিনিয়ালে দি কমপ্লিমেন্টারি কান্তিয়েরে, মানে এমন কিছু সিনিয়ালে যেগুলো আমাদেরকে সাহায্য করে বুঝতে পারার জন্য যে রাস্তাগুলো কিরকম, দ্বিমুখী, একমুখী বা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে সাহায্য করে। এরপর আছে কান্তিয়েরে, মানে হচ্ছে রাস্তায় কাজ হইতেছে, এইরকম অনেকগুলো সিনিয়াল আছে যেগুলো আমাদেরকে বুঝতে সহযোগিতা করে, যেগুলো কালার হচ্ছে আপনার হলুদ রঙের। সিগন্যালাসিওনে লুমিনোজে, এর মানে হচ্ছে আপনার লাইটের যত সিগন্যাল গুলো আছে রাস্তার মধ্যে, ট্রাফিক লাইটের সবগুলোকে বোঝানো হয়। ট্রাফিক দিয়ে মানে লাইট দিয়ে যত সিগন্যাল নির্দেশনা দেয়। এছাড়া সিগন্যালাসিওনে দি আক্সিডেন্টাল ট্রাফিক, মানে হচ্ছে যেই রাস্তার মধ্যে আপনার পুলিশ নিজে থাইকা রাস্তার ট্রাফিকটা নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হয় সিগন্যালাসিওনে আক্সিডেন্টাল ট্রাফিক। তো আজকে আমরা যেহেতু আলোচনা করবো সিগন্যালে ভার্টিকালে, মানে হচ্ছে যেই সিগন্যাল গুলো আমরা খুঁটির সাথে লাগানো অবস্থায় দেখবো রাস্তার উপরে, সেগুলোকে আমরা সিগন্যাল দি পেরিকোলো আন্ডারে ধরবো। প্রথম যে সিগন্যালটা আছে স্ট্রাদা দেফর্মাতা, এর মানে হচ্ছে একটা ক্ষতিগ্রস্ত রাস্তা, একটা ভাঙা রাস্তা। এবং কাতিবো স্তাতো দেফর্মাতা দিসাস্তাতা, এমন একটা রাস্তা যেটার মানে বৈশিষ্ট্য বলতে কিছুই নাই, অবশিষ্ট বলতে কিছুই নাই, নষ্ট হয়ে গেছে, ভাঙাচুরা হয়ে গেছে, ঠিক দেখতে ঢেউয়ের মতো। যেটাকে বলা হয় উত্তরাত্ম দিস্ত্রাদা ও দিমনা কারেজাতা ইন কাতিবো স্তাতো দেফর্মাতা ও দিসাস্তাতা। এটাকে তিনটা নামে ডাকতে পারে: কাতিবো স্তাতো, স্ত্রাদা দেফর্মাতা, স্ত্রাদা দিসাস্তাতা। তো কুইজের মধ্যে তিনটা শব্দই ব্যবহার করতে পারে, সুতরাং আমাদের এরকম জানতে হবে। এবং এটার সাথে একটা পান্নেলও থাকতে পারে, যেটাতে বুঝাইতে পারে যে এই রাস্তাটা কত মিটার লম্বা হবে, কত মিটার বা কত কিলোমিটার হবে সেটা বুঝাইতে পারে, এই কার্তেলিনের নিচে থাকতে পারে। সেই ক্ষেত্রে ইতালিয়ান ভাষায় কুইজে যেটা আসতে পারে, un pannello indicate la lunghezza del tratto di strada deformata a fianco 320 metri.
ঠিক এটা দেখতে এরকম ত্রিভুজ আকারের, এবং ভিতরে দেখেন আপনারা দেখতেছেন ঢেউ ঢেউ একটা সিগন্যাল দেওয়া আছে, এবং নিচে দেওয়া আছে একটা সাইন কত মিটার লম্বা হবে, তীরের চিহ্ন দেওয়া আছে। 380 মিটার লম্বা হতে পারে, 3 কিলোমিটার হতে পারে, এটা ডিপেন্ড করে রাস্তার উপরে। তারপরে এখানে কত গতিসীমায় গাড়ি চালাতে পারবেন সর্বোচ্চ সেটাও দেওয়া থাকতে পারে, 80 থাকতে পারে, 30 থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকতে পারে। strada deformata মানে হচ্ছে কি, রাস্তার খারাপ একটা অবস্থা। Indica scendosimulata mezzi da una strada in cattivo stato disastata con pavimentazione irregolare, asfalto rovinato, buche foschi। এমন একটা রাস্তা যেটার পিচ ঢালাই ক্ষতিগ্রস্ত, যেটার মধ্যে গর্ত থাকতে পারে, এবং ওইখানে আমাদের কি করতে হবে, আমাদের বিজনীয় রালেন্তারে করতে হবে, গাড়ির রালেন্তারে করতে হবে, গাড়ির গতি কমাইতে হবে। কেন? এবিটারে ইসবান্দামেন্টি কাইত হয়ে যাওয়া বা স্লিপ কাটা থেকে বিরত থাকা বাঁচার জন্য আমাদের গাড়ির গতি কমাইতে হবে। এছাড়াও আল্লে সসপেনশনি আমরিজাতরি, এর মানে হচ্ছে গাড়ির স্প্রিং গুলো আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এরকম রাস্তার মধ্যে গাড়ি চালালে স্প্রিং গুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের সেখানে গাড়ির গতি কমাইতে হবে। এবং এইখানে আমাদের ওভারটেক করার অনুমতি দেয়, এর সোরপাসে কনসেন্টিতো, এখানে ওভারটেক করতে পারবেন। এরপরে বলতেছে occorre la velocità, occorre ridurre la velocità se si traina un rimorchio, যদি আপনি কোনো মোটরসাইকেল গাড়ি টানেন আপনার গাড়ির সাথে লাগায়া, তখন আপনাকে একটু সাবধান হতে বলবে। এই কারণে prevedere eventuali sbandamenti dei veicoli provenienti del senso opposto, a tenere il volante con una pesa più sicura, এবং ওইসব জায়গাতে আপনার গাড়ির স্টিয়ারিং হুইলটা খুব ভালোভাবে ধরবেন যাতে আপনার প্রবলেম গুলো না হয়, গাড়ি উল্টে না যায়, স্লিপ না কাটে। এখানে সবাই মিউট রাখতে হবে, এটা যেন বলতে না হয় বারবার, খুব বোরিং একটা বিষয় হয়ে যায়। তো এটার সম্পর্কে গত ক্লাস আমরা করাইছি, আজকে আমি লং দেখাবো না, কারণ এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কুইজও করাই দিছি। strada deformata সম্পর্কে বিভিন্ন রকমের কুইজ হতে পারে, যেমন এরকম segnale raffigurato preannuncio un tratto di strada deformata, এটা একটা রাস্তা যেটা deformata মানে কি, ঢেউ ঢেউ ক্ষতিগ্রস্ত। এবং এখানে velocità limitare করা থাকতে পারে, il pannello raffigurato può essere associato con un segnale di limite massimo di velocità, এবং এটার সাথে একটা কত গতিতে গাড়ি চালাতে পারবে সেটা থাকতে পারে, এরকম কার্তেলিনা থাকতে পারে। তো গত ক্লাসে যেগুলো দেখাইছি আজকে দেখাবো না। এরপর আমরা গত ক্লাসে আলোচনা করছি দোস্ত নিয়ে। দোস্ত হচ্ছে কি, একটা রাস্তার উঁচা এবং নিচা স্থান, যেটা একটা বিপজ্জনক জায়গা। ইন প্রেজেন্সা del segnale raffigurato vieta inversione di marcia, এটা এমন একটা জায়গা রাস্তার যেখানে ইনভার্সরি মার্শা মানে ইউটার্ন করা নিষেধ। এইসব রাস্তার মধ্যে আপনি কখনোই পিছনে ফিরে আসতে পারবেন না, কারণ এইসব রাস্তাগুলো একমুখী যদি হয় সেক্ষেত্রে সুযোগ যেমন নাই, আর এইসব রাস্তাটা একটা বিপজ্জনক রাস্তা। দোষ অনেক রকমের হইতে পারে, ঠিক এরকম হইতে পারে আর্টিফিশিয়ালি, মানে আপনার গাড়ি গতি নিয়ন্ত্রণ করার জন্য ছোট ছোট আইল্যান্ড জাতীয় কিছু হইতে পারে রাস্তার মধ্যখানে বিভিন্ন শহরের ভিতরে। এবং দোষ এরকম হয়, দেখেন রাস্তাটা দেখতে ঢেউ ঢেউ মনে হইতেছে, পাহাড়ি এলাকার রাস্তা, এটাকে দোষ বলা হয়। দোষ হইতে পারে কোনো ব্রিজের, মানে ব্রিজ বা কালভার্টের জন্য, দেখবেন আপনি ব্রিজ গুলো ওচা নিচা হয়, কালভার্ট গুলো ওচা নিচা হয়, সেখানেও হইতে পারে। দোষ মানে কি, প্রথমে উঁচু এরপরে নিচু রাস্তা। indica una strada in salita seguita da una discesa, variazione di pendenza della strada dove manca la visibilità, pertanto sono vietati il sorpasso sul tratto di salita, la fermata, la sosta in inversione di marcia e la retromarcia। এখানে বলতেছে যে যেহেতু 200 একটা উঁচা জায়গা, তো সেখানে কিন্তু ভালোভাবে দেখা যায় না, যার কারণে ওখানে ওভারটেক করা নিষেধ, গাড়ি ফেরার থামানো নিষেধ, সস্তারে করা মানে পার্কিং করা নিষেধ। এছাড়া ওখানে সোরপাস করাও নিষেধ, ইনভার্সনে দি মার্শা করা নিষেধ। এবং বলতেছে আপনি ওখানে সোরপাস করার আরেকটা অনুমতি দিচ্ছে যখন কিনা সেলা স্ত্রাদা a senso unico, যদি রাস্তাটা একমুখী হয় অথবা doppio senso হয়, তাহলে quattro corsie থাকতে হবে, 2 veroni senso di marcia, একমুখী হলে 2টা গলি থাকতে হবে, আর দ্বিমুখী হলে 4টা গলি থাকতে হবে, তখনই সেখানে সোরপাস করতে পারবেন, এবং যেখানে ঢালু সেখানেও করতে পারবেন। এবং দোষ অনেক ক্যাটাগরি হইতে পারে, দোষ হইতে পারে আপনার এই যে বললাম আর্টিফিশিয়ালে। এবং দোস্ত সম্পর্কে একটা কুইজ আছে, দেখেন এখানে in presenza del segnale raffigurato sono vietate la sosta e la fermata sia sul tratto di salita
কে সুয়া সু কইলো ইন্দিশেজা দোস্ত যেখানে থাকবে সেখানে ওঠা এবং নামার দুই জায়গায় কিন্তু আপনার বিয়ে থাকতো যদি একমুখী হয় সেখানে কখনই আপনি করতে পারবেন না যদি আপনার নর্মাল দোস্ত হয় আর কি যাওয়ার জন্য শুধু চাপানো রাস্তা সেখানে আপনি কি করতে পারবেন সালিতা ও দিশেজার মধ্যে গাড়ি পার্কিং করতে পারবেন না বিয়ে থাকতো সেখানে এরপর যেমন আমরা জানবো কুনেতা সম্পর্কে কুনেতা হচ্ছে রাস্তার একটা নিচু জায়গা যেখানে বৃষ্টি আসলে পানি জমে এটা রাস্তাটা এরকম রাস্তাটা ন্যাচারালটা এরকম করে তৈরি করছে যেমন কোনো নিচের রাস্তা দিয়ে তারপর উপর দিকে ওঠার জন্য তো এটা যেমন বৃষ্টি আসলে পানি জমতে পারে কুনেতা মানে হচ্ছে রাস্তার মধ্যে নিচু স্থান যেখানে পানি জমে indica una strada in discesa seguita da una salita dove la visibilità è presente যেখানে কিনা সামনে যারা আসতেছে তাদেরকে দেখা যায় infatti si deve se viene un veicolo di fronte সামনে থেকে গাড়ি আসলে সেটা দেখা যায় pertanto il sorpasso è consentito con moderazione anche su strade a doppio senso con due sole corsie il pericolo è anche dovuto alla presenza di acqua che si può accumulare in caso di pioggia pericolo di aquaplaning এটা এমন একটা জায়গা যেখানে বৃষ্টি পানি জমতে পারে যেখানে aquaplaning হতে পারে অর্থাৎ এমন একটা জায়গা যেখানে পানি জমলে স্লিপ কাটে এটাকে বলা হয় aquaplaning বা পানি জমার যে বিপদ occorre moderare la velocità evitare eccessive solitazioni danni sospensioni ammortizzatori যেহেতু এটা একটা বিপজ্জনক জায়গা এখানে গাড়ি গতি কমাইতে হবে এবং এখানে যে স্লিপ না কাটে গাড়িটা সেটার জন্য আমাদের সাবধানতা হইতে হবে per non perdere il controllo per non perdere il controllo del veicolo tenere il volante una pesa più sicura এখানে আপনার গাড়ি যে স্টিয়ারিং সেটা খুব শক্তভাবে ধরতে বলতেছে এই কারণেই যাতে আপনি আপনার কন্ট্রোলটা হারায় না যান কারণ গাড়ি এইসব জায়গাতে স্লিপ কাটলে অনেক সময় আপনি ভলান্তের হাত থেকে ছুটে গেলে গাড়িটা অন্যদিকে চলে যেতে পারে সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে প্যাকাদা থাকে হ্যাঁ ফাঙ্গোতে থাকে যার কারণে আমাদের সাবধানতা হইতে হবে কুনিতা সম্পর্কে কিছু কুইজ আছে যেগুলো আজকে এখানে দেখাবো না পড়া ক্লাস শেষে দেখাবো গত ক্লাসে আমরা আলোচনা করছি কুরবা সম্পর্কে কুরবা পেরিকুলোজা দেস্ত্রা কুরবা পেরিকুলোজা সিনিস্ত্রা মানে ডান পাশে বাঁকা রাস্তা বাম পাশে বাঁকা রাস্তা আমরা আলোচনা করছি দোপ্পীয় কুরবা পেরিকুলোজা অর্থাৎ একটা রাস্তার মধ্যে একাধিক কুরবা থাকে প্রথমে শুরু হয়েছে ডান দিকে তারপর বাম দিকে আবার ডান দিকে একাধিক এটাকে বলা হয় দোপ্পীয় কুরবা পেরিকুলোজা লা প্রিমা দেস্ত্রা লা প্রিমা সিনিস্ত্রা যেমন ধরেন এখানে আছে কুরবা পেরিকুলোজা দেস্ত্রা ডান দিকে একটা বাঁকা রাস্তা আবার অন্য পাশে আছে কুরবা পেরিকুলোজা সিনিস্ত্রা মানে আপনার বাম দিকে একটা বাঁকা রাস্তা তো এটা খুবই একটা বিপজ্জনক জায়গা যেখানে কি হয় un tratto di strada non rettilineo pericoloso per la limitata visibilità এটা এমন একটা জায়গা যেটা সোজা না এই কথার অর্থ হচ্ছে নন রেটিলিনিও রাস্তাটা সোজা না বাঁকা ঠিক এরকম এবং এটার সাথে কি থাকতে পারে তন্নাতে একটা লেখা থাকতে পারে যেটা বুঝে যে এটা একাধিক হইতে পারে আবার যদি ত্রে তন্নাতে লেখা থাকে তাহলে হইতে পারে দুইয়েরও বেশি এখানে পূর্বা থাকতে পারে এরকম বাঁকা curva pericolosa destra sinistra il segnale in curva pericolosa è un cartello di strade che viene utilizzato per indicare un tratto di strada pericoloso a causa di caratteristiche planometriche o dell'insufficiente visibilità এটা এমন একটা রাস্তা যা রাস্তার গঠন যেটা তৈরি করা হয়েছে বা রাস্তাটা এরকমই যেখানে খুব কম দেখা যায় ভালোভাবে দেখা যায় না এজন্য এটা বিপজ্জনক il segnale viene posto in norma 150 metri del punto inizio della curva এই যে সাইনটা আপনারা দেখতেছেন কুরবার এই সাইনটা 150 মিটার আগে দেওয়া থাকবে যাতে আপনি বুঝতে পারেন সামনে একটা বাঁকা রাস্তা আছে বিপজ্জনক সো আপনি গাড়ি গতি আস্তে আস্তে কমাই নেবেন ওখানে তর্নান্তে লেখা থাকতে পারে যেটা বোঝানোর জন্য যে এরকম আরো পূর্ব সামনের দিকে আছে এবং এইসব জায়গাতে দেখেন এরকম হয় যদি দুইটা করে গলি থাকে যাওয়ার জন্য তাহলে আপনি সোটপাস করতে পারবেন না যদি একটা করে গলি থাকে তাহলে কখনোই সোটপাস করতে পারবেন না একটা রাস্তা যদি চারটা গলি থাকে দুইটা করে যাওয়ার দুইটা আসার জন্য সেক্ষেত্রে সোটপাস করা যায় আবার একমুখী হইলে দুইটা গলি থাকতে হবে সোটপাস করার জন্য এরপর আমরা জানবো দোপ্পীয় পূর্ব পেরিকুলোজা মানে হচ্ছে এমন একটা রাস্তা যেখানে শুধু বাঁকাই না আবার আরো বাঁকা ডবল বাঁকা ঠিক এরকম আঁকা বাঁকা রাস্তা এটাও কি এটার সাথে থাকতে পারে কত মিটার লম্বা হবে কত কিলোমিটার লম্বা সেটাও যেমন ইন্ডিকারে থাকতে পারে আবার তর্নান্তে লেখা থাকতে পারে যে এরকম একাধিক থাকতে পারে বা
দুইয়েরও বেশি থাকতে পারে। doppio curva pericolosa prima destra prima sinistra. Prenuncia qui la prima destra un tratto di strada non rettilineo, এটা সোজা না, কথাটা মনে রাখতে হবে কিন্তু non rettilineo. Il segnale di doppio curva pericolosa con visibilità limitata. Per tale motivo è necessario limitare la visibilità per essere pronti ad arrestarsi in caso di ostacolo improvvisamente in strada. যেহেতু রাস্তার একটা বিপজ্জনক বাঁকা রাস্তা, ডানে অথবা বামে হইতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো সেটা আমি দেখাবো। তো এটা হঠাৎ করে একটা বাধা রাস্তার মধ্যে আসতে পারে, যেহেতু বাঁকা রাস্তা ভাই, সবসময় আপনি গাড়ি গতি নিয়ন্ত্রণ করে চালাতে পারবেন না। সো আগে থেকে প্রিপারেশন করে রাখা, যাতে আপনি যে কোনো সময় গাড়িটা থামাইতে পারেন, ওই গতিতে চালানো। এবং এই সিগন্যালটা আপনারা 150 মিটার আগেই দেখবেন। এই যে দেখেন এরকম আঁকা বাঁকা রাস্তা, এইসব জায়গাতে কিন্তু যেভাবে খুশি সেভাবে গাড়ি চালানো যায় না, সাবধানে চালাইতে হয়। এবং ডান আর বামের সংখ্যাটা পুরাই এক, বাট এখানে কুইজের মধ্যে আপনার যেটা চিনতে হবে, যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি ডান কোনটা বাম কোনটা। ডান আর বামটা মনে রাখতে হবে, আমি দেখাচ্ছি এই জন্য। ডান আর বামটা মনে রাখার জন্য দেখেন, যদি আমরা বলি এটা ডান দিকে একটা বাঁকা রাস্তা, তাহলে সোজা রাস্তাটা দিক যাচ্ছে, তারপর হাতে ডান দিকে যাচ্ছে, হাতে ডান দিকে যাচ্ছে, তারপরে সোজা যাচ্ছে, তার মানে প্রিমা কুরবা দেশরা। এরপরে আমরা সোজা যাইতেছি, আমাদের রাস্তার বাঁকাটা গেছে হাতের বাম দিকে। সো এটা doppio curva pericolosa sinistra। এই ডান আর বামটা একটু আপনারা ভালোভাবে যখন চোখ দিয়ে দেখবেন, দেখবেন এই ঝামেলাটা চলে যাবে। এগুলো জাস্ট চেনা, ডানে বামে কোনটা সেটা চেনা, বাস্তব জীবনে গাড়ি চালাতে গেলে এগুলো কাজে লাগে। এরপরে যে আমরা আলোচনা করবো আজকের ক্লাসে passaggio livello, মানে হচ্ছে কি passaggio livello con barriere semi barriere। passaggio livello মানে হচ্ছে রেল ক্রসিং, যেখানে ব্যারিয়ার থাকতে পারে পুরাটা অথবা অর্ধেক ব্যারিয়ারে থাকতে পারে। যদি পুরা ব্যারিয়ারে থাকে তাহলে বলা হবে কোন ব্যারিয়ারে, আর যদি অর্ধেক ব্যারিয়ারে থাকে, এক পাশে থাকে, তাহলে বলবে সেমি ব্যারিয়ারে। এবং এটার পার্থক্যটা মনে রাখতে হবে, কারণ একটা হচ্ছে ট্রেনের রাস্তা আর একটা হচ্ছে ট্রামের রাস্তা। অনেকে এটার মধ্যে গোলপাচ খায় ফেলায়। ট্রেনের ছবি দেওয়া আছে, ট্রেনের মধ্যে ধোয়া বেরোতেছে, আর ট্রামের একটা লোহার ছবি দেওয়া আছে, লোহার চিহ্ন দেওয়া আছে, এটা বোঝায়। তো দুইটা কিন্তু পার্থক্য বোঝা যায়, ট্রেন আর ট্রাম কোনটা, ফেরোভিয়ারিয়া ট্রানবেরিয়া। এখন passaggio livello con barriere semi barriere সম্পর্কে আমরা জানলাম, আবার জানবো কি passaggio livello con senza barriere। এমন কিছু passaggio livello আছে যেখানে কোনো ব্যারিয়ার নাই, উইদাউট সেন্সা। সো সেক্ষেত্রে আপনি অনেক বিপজ্জনক একটা জায়গার মধ্যে গাড়ি চালাতেছিলেন। দেখেন passaggio livello দেখতে ঠিক এরকম। যদি ব্যারিয়ারে হয় তাহলে দুই পাশে ব্যারিয়ার থাকবে, যে লেখা থাকে ব্যারিয়ারে বারিয়ারে। আর যদি সেমি ব্যারিয়ারে থাকে তাহলে এক পাশে লেখা এক পাশে দেওয়া থাকবে সেমি ব্যারিয়ারে। আবার passaggio livello বারিয়ারের মধ্যে কি কি জিনিস থাকে সেটাও আমরা দেখাবো, সেন্সা ব্যারিয়ারের মধ্যে কি থাকে সেটাও দেখাবো। তো passaggio livelloর মধ্যে অনেক কিছু রিলেটেড, একটা passaggio হইতে হইলে, passaggio livello হইতে হইলে তার মধ্যে অনেক কিছু সংযুক্ত থাকবে। E posto di 150 metri prima del passaggio livello unitamente al primo dei pannelli distanziometrici। যখন passaggio livelloর চিহ্ন থাকবে তারপরেই থাকবে কি pannelli distanziometrici, যেটাতে বোঝাবে কত মিটার বাকি আছে আপনার passaggio livelloর কাছে পৌঁছাইতে। সেক্ষেত্রে একটা passaggio livelloর মধ্যে আরো অনেকগুলো সিগন্যালে থাকে, যেমন আপনার যে পান্নেল্লি কত মিটার দূরত্ব বাকি আছে, 50 মিটার, 100 মিটার, 150 মিটার বোঝানোর জন্য এই ধরনের একটা পান্নেল্লি ব্যবহার থাকতে পারে, একটা দুইটা তিনটা করে থাকতে পারে। লুসে রোসে লাম্পে জানতি, দুইটা বাতি জ্বলবে আর নিভবে, হইতে পারে একটা লাইট জ্বলবে, হইতে পারে কাবাল্লেতি, মানে আপনার যখন কোনো ব্যারিয়ার নষ্ট হয়ে যাবে, ইলেকট্রিক ব্যারিয়ার গুলো নষ্ট হয়ে যাবে, তখন আপনার হাতে করা ধরা যে এইগুলো আছে, ব্যারিয়ার গুলো আছে, যেগুলো লাল এবং সাদা রঙের হইতে পারে, সেগুলোকে বলা হয় কাবাল্লেতি। তো passaggio livello con barriere সম্পর্কে আমরা একটু জানি। passaggio livello con barriere মানে হচ্ছে ব্যারিয়ার সহ রেল ক্রস। Il cartello di passaggio a livello con barriere è un segnale stradale posto di norma 150 metri prima un attraversamento ferroviario munito con barriere o semibarriere. Dopo il segnale passaggio a livello con barriere, possibile trovare un dispositivo
acústico che avvisa della chiusura delle barriere o semibarriere। অর্থাৎ পাশ্চাত্য লেভেলের চিহ্ন যেমন থাকবে এর পাশাপাশি একটা ঘন্টাও থাকবে। এটা বোঝানোর জন্য যে কতক্ষণ পরে, কিছুক্ষণ পরেই আপনার পাশ্চাত্য লেভেলটা বন্ধ হয়ে যাবে, তখন আপনি সেখানে চাইলেই ঢুকতে পারবেন না। এরপরে পাশ্চাত্য লেভেলের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা সিগন্যাল আছে যেগুলোকে বলা হয় ক্রোশে দি সান্তা আন্দ্রেয়া। এর মানে হচ্ছে কি একটা রেল লাইনের মধ্যে কয়টা ট্রেন যাতায়াত করে সেটা বোঝার জন্য। আপনি হয়তো দূর থেকে আসলেন, অন্য শহরে গেছেন, নতুন শহরে আপনি জানেন না এখানে কয়টা ট্রেন চলে, তো যদি ব্যারিয়ার না থাকে আপনি ঢুকে পড়লেন আরেকটা ট্রেন আসলো, তাহলে তো বিপদ। তো এইসব রেল এই ক্রসের সাথেই এই ধরনের কিছু ক্রসিং চিহ্ন দেওয়া থাকবে। যদি একটা থাকে তাহলে বুঝতে হবে যে ওখানে একটা ট্রেন যায়, আর যদি দুইটা থাকে এরকম ক্রোশে দি সান্তা আন্দ্রেয়া তাহলে বুঝতে হবে সেখানে দুইটা ট্রেন যাতায়াত করে। এবং এখানে কিছু কুইজ আছে যেগুলো ভুল হয় মানুষের বেশি, দেখেন আপনারা, আমি এই জন্য তুলে ধরছি এখানে। আচ্ছা, আমাদের সিনিয়র গ্রুপ থেকে আমি একজনকে বলবো সে এই দুইটা কুইজ পড়বে, তার জন্য অনেক ইম্পর্টেন্ট। সিনিয়র গ্রুপ থেকে কারা আছেন আজকে? সোহেল খান নাপোলি থেকে আছেন? সোহেল খান নাপোলি? হ্যাঁ ভাইয়া আছি আছি। ওকে, এখানে দুইটা কুইজ আছে আপনার জন্য, এই দুইটা কুইজ আপনাদের নতুনদের কিন্তু করে শোনাবেন। Il segnale raffigurato è posto prima del segnale passaggio e livello senza barriere. দেখেন কথাটা কেন ফালসো হয়েছে, এইটা দিয়া, এই চিহ্নটা দিয়া বুঝায় যে একটা, না এই চিহ্নটা দিয়ে বুঝায় যে একটা ট্রেন মানে একটা রেল ক্রসে কয়টা ট্রেন যাবে, কিন্তু এখানে বলতেছে সিগন্যালে রাফিগurato posto prima del segnale di passaggio al livello, মানে passaggio al livello যে সাইনটা আমরা দেখবো সেন্সা বারিয়ারে তার আগে থাকবে এটা। কথাটা মিথ্যা, এটা তো করেসপন্ডেন্স থাকবে, জায়গায় থাকবে, এটা থাকবে যেখানে ট্রেন ঠিক ওখানে থাকবে, তাই না? দেখাবো, এখনই দেখাবো, এই জন্য এই দুইটা কুইজ তুলে ধরছি আমি। দেখেন এরকম কিছু কুইজ থাকে যেগুলো ইতর কুইজ। এরপর একটা পড়েন তো ভাই। Il segnale raffigurato ইনিস্ত্রা ঘোলাটা টাইপের একটু দেখা যাইতেছে। আচ্ছা, il segnale raffigurato è installato in prossimità di un passaggio a livello con semibarriere. Il segnale raffigurato è installato in prossimità di un passaggio a livello con semibarriere। এখানে বলতেছে এই সাইনটা, ক্রস সাইনটা সেমি ব্যারিয়ারের সাথে থাকবে। কথাটা মিথ্যা, সেমি ব্যারিয়ারের সাথে থাকবে না। এইগুলো কেন থাকবে না, কেন থাকবে সেটাই পার্থক্য আমি পরে দেখাই যাচ্ছি, কারণ অনেক ইম্পর্টেন্ট। এটা আপনাদের যারা সিনিয়র গ্রুপ আছে তাদের জন্য অ্যাডভান্স লেভেলের এই কুইজ দুইটা। এরপরে দেখেন কুইজ থাকতে পারে যেরকম এরকম il segnale A può essere abbinato con segnale B, অর্থাৎ দোপীয় ক্রোশে থাকবে এবং সাথে থাকতে পারে স্টপ লেখা। এটা বোঝানোর জন্য যে এখানে গাড়ি চালানো নিষেধ, চলতে পারবে না, থামতে হবে, এরকম থাকতে পারে কুইজের মধ্যে। এরপরে দেখেন আবার এটা আছে il segnale A si può trovare dopo il segnale B। il segnale A মানে হচ্ছে দোপীয় ক্রোশে, এটা কখন দেখবেন? dopo il segnale B, ফালসো, অর্থাৎ এটা কোন বারিয়ার ও সেমিবারিয়ার পরে কখনোই এই রেল ক্রসে এরকম দুইটা দেখা যায় না, কথাটা মিথ্যা। এগুলো বিস্তারিত গেলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখেন পার্নেলি ডিস্টান্সিও ম্যাট্রিক্স যেটা আছে সেটা কি? এগুলো দেখতে এরকম একটা সাদা রঙের একটা প্যানেল কার্ড, যেটার মধ্যে একটা লাল রঙের চিহ্ন যেটাতে বোঝা যায় 50 মিটার বাকি আছে, এরপরে দুইটা আছে আপনার 100 মিটার বাকি আছে, আর তিনটা থাকলে বোঝায় 150 মিটার বাকি আছে। অর্থাৎ রেল ক্রসের কাছে আসতে আপনার আরো 150 মিটার বাকি আছে, 100 বা 50 মিটার। কেন কেন দরকার পড়বে এটা? কারণ হচ্ছে যাতে আপনি গাড়ি চালানোর সময় এটাই মাথায় রাখতে পারেন যে আমি 150 মিটারের মধ্যে গাড়িটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, 50 মিটারের মধ্যে 100 মিটারের মধ্যে গাড়িটা চালাই আমি সেখানে যাইয়া নিয়ন্ত্রণে রাখতে পারবো, গাড়িটা থামানোর মতো সুযোগ আপনি পাবেন। এটা আপনার মনে রাখাই দেওয়ার জন্য, যখন গাড়ি চালাবেন এটার মাপটা আপনি আস্তে আস্তে আয়ত্ত করে ফেলাবেন, যে মনে রাখার জন্য যে কত গতিতে গাড়ি চালালে কত মিটার পর্যন্ত যাইতে পারবেন। এই দেখেন তিনটা প্যানেল আছে এখানে, এগুলো বলা হয় পার্নেলো ডিস্টান্সিও ম্যাট্রিক্স।
এই শব্দটা হয়তো অনেকের কাছে উচ্চারণ করতে অনেক কষ্ট মনে হতে পারে যে ভাই আপনি তো খুব ডিপলি বলে দিতেছেন আপনি টিচার, আমরা তো এগুলো উচ্চারণ করতে পারি না। পার্নেলি ডিস্টান্সিও ম্যাট্রিসি এটা যখন আমি পড়াশোনা করছি ভাই, আমার 1 মাস লাগছে উচ্চারণ করতে, আমার 1 মাস লাগছে, আর আমি আপনাদেরকে টিচিং করি। সো অসম্ভব বলতে দুনিয়াতে কোনো কিছু নাই। যদি কেউ মনে করেন যে অসম্ভব, আমার মতো জিসান আপনাদেরকে টিচিং করাইতেছে, সে কিছুদিন আগে উচ্চারণ করতে পারতো না যখন সে পড়াশোনা করতো। কেউ বলার ছিল না যে ভাই এটা কিভাবে উচ্চারণ করে। ও গুগলের সাহায্য নিতে হইতো, গুগলের সাহায্য নিয়ে নিয়ে একটু 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 করে জমায় জমায় আজকে আপনাদেরকে টিচিং করাইতে পারি। সো শিখছি বিদায় আজকে শিখাতে পারি। আপনারাও কিন্তু ওই মেন্টালিটি নিয়েই শিখবেন যে পাতেনটা তো পাবেনই, এটা বোনাস, পাতেনটা সবাই পাবেন। বাট আমরা কতটুকু শিখতে পারলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি শিখতে পারলাম, আমি যাতে আরেকজনকে শিখাইতে পারি, এটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য হইতে হবে। পাতেনটা কিন্তু সবার পকেটে থাকবে, বাট এরকম ভাবে শিখেন না যে কিছুদিন পরে ভুলে যাবে। শিখেন শিখার জন্য। 50, 100, 150 মিটার, একটা থাকলে 50, দুইটা থাকলে 100, তিনটা থাকলে 150, এগুলো মনে রাখতে হবে। কুইজের মনে সময় আপনি নতুন যারা তারা ভেবাচাকে খাইয়ে যায়। এবং একটা বাচ্চাদের লেভেলের মধ্যে আরো অনেকগুলো জিনিস থাকে, এই যে লুসে রোস্তে থাকে লাল বাতি জলে বোঝানোর জন্য যে এখানে ট্রেন আসতে সাবধান আর যাইও না। এরপরে যেমন থাকে বাচ্চাদের লেভেলের মধ্যে cavalletto, মানে হচ্ছে কি in caso di guasti le barriere o semi-barriere possono essere sostituiti da cavalletti da strisce bianche e rosse che non possono essere spostati। এই মানে হচ্ছে যখন একটা ট্রেন এই ক্রসের সামনে বা ব্যারিয়ার নষ্ট হয়ে যাবে তখন এই ধরনের একটা অস্থায়ী কাবাল্লেতি ব্যবহার করবে, অস্থায়ী খুঁটি বেড়া যেটা বলতে পারবে। এটার কালার হবে কি লাল এবং সাদা, এবং এটা কখন স্পষ্টরে করা যাবে না, কারা মন চাইলে সে সরাইতে পারবে না। এবং একটা ভাষা লেভেলের মধ্যে আরো অনেক কিছু থাকে, দেখেন আপনারা মাটির মধ্যে লেখা থাকবে PXL, উপরে থাকবে ক্রস, নিচে থাকবে প্যানেল ডিস্টেন্সিও ম্যাট্রিসি। এই যে এত আয়োজন কেন জানেন? আপনাদের জন্য। এখানে আপনাদেরকে সাবধান করার জন্য বলতেছি, যখন গাড়ি চালাইবা তখন রেল ক্রস দেখবা, যখন গাড়ি চালাইবা ট্রাম লাইন দেখবা, যখন গাড়ি চালাইবা পেদনি দেখবা, যখন গাড়ি চালাইবা তখন অন্যদের প্রতি একটা সহনশীলতা দায়িত্ব বোধ নিয়ে গাড়ি চালাইতে হবে। সো ইম্পর্টেন্ট। এই জন্য এতগুলো খুঁটি রাস্তা রাস্তা দেখবেন আপনারা। আপনারা যারা এখন পড়াশোনা করেন তারা যদি রাস্তা থেকে বের হন দেখবেন প্রতি 10 মিটার পর পর একটা একটা খুঁটি দেখা যায়, প্রতি 10 মিটার পর পর। যারা পড়াশোনা করে না তারা এগুলো খেয়ালও করেন। সরকার এত টাকা ইনভেস্ট করে শুধু এই সিগন্যালের জন্য। এই দেখেন পার্নেলি ডিস্টেন্সে মেট্রিসি, এটা সেন্সা বারিয়ারে। কিছুক্ষণ পরে ট্রেন যে কোনো সময় আসবে, বাট এখানে কোনো ভেরিয়েট নাই। বাট ওখানে একটা ঘন্টা থাকতে পারে বা লাল বাতি থাকতে পারে, এটা থাকতে পারে। তো এখন আমরা জানবো পাঁচটা লেভেল কোন সেন্সা বারিয়ারে। এর মানে হচ্ছে কি এমন একটা রেল ক্রস যেখানে কোনো ভেরিয়েট নাই। Attraversamento ferroviario a livello senza barriere. Il segnale di attraversamento ferroviario al livello senza barriere, un cartello di pericolo che preannuncia appunto attraversamento ferroviario in cui sono assentiti le tipiche barriere. এটা হচ্ছে সেন্সা বারিয়ারে, যার কোনো ভেরিয়েট নাই, যে কোনো সময় হঠাৎ ট্রেন আসতে পারে। ঠিক আছে, এটা কিভাবে চিনবেন? উপরে ট্রেনের ছবি দেওয়া আছে। আর যদি কোন বারিয়ারে থাকতো বা সেমি বারিয়ারে, তাহলে একটা ব্যারিয়ারের ছবি দেওয়া থাকতো। Il segnale viene posto di norma 150 metri prima del binario, অর্থাৎ এই অর্থাৎ রেল ক্রস যেখানে ব্যারিয়ার নাই তার 150 মিটার আগে এই ধরনের একটা সাইন আপনারা দেখবেন। Il segnale viene posto di norma 150 metri prima del binario e seguito delle croce o della doppia croce di distanza। এখানে হয়তো ক্রোশ একটা থাকতে পারে বা দুইটা থাকতে পারে। তো এই যে এখানে আজকে পাঁচটা লেভেল সম্পর্কে আমি একটু দেখাইলাম, যে একটা সিনিয়রিটি পেরিগুলোর মধ্যে মোটামুটি এক ধাপ আমরা দেখাইলাম। এছাড়া আরো কয়েকটা ধাপ আছে, আমি দেখাবো, সবার সাথে পরিচয় করে দিব। আপনারা যদি দেখেন এখানে attraversamento tranviario মানে হচ্ছে কি
যেই জায়গা দিয়ে ট্রাম পারাপার হয়, যেই জায়গা দিয়ে ট্রাম ক্রস করে সেটাকে বলা হয় atravesamiento tranviario। তো সেটা অনেক বিপজ্জনক জায়গা, যেখানে কোনো সাইনই থাকে না, কোনো সিমাফোর নাই, কিছু নাই। ট্রাম যখন খুশি তখন আসবে। আপনি যখন গাড়ি চালাবেন ট্রামের রাস্তা দিয়ে, তখন আপনাকে সাবধানে চালাইতে হবে, এটাই নিয়ম। Attraversamento tram. Il segnale di attraversamento tram è un cartello di pericolo che preannuncia una linea tranviaria con non regolata da semaforo। অর্থাৎ ট্রাম ক্রস এমন একটা জায়গা যেখানে কোনো সিমাফোর নাই, নন রেগুলার দা সিমাফোর, এখানে সিমাফোর দিয়ে রেগুলার করা হয় না। Per tale motivo viene richiesto al conducente di moderare la velocità, perché più avanti c'è la possibilità di incrociare il tram। আপনি এমন একটা রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনার হঠাৎ করে ট্রামের কোর্স হইতে পারে, ট্রামের সাথে কোর্স হইতে পারে, সাবধানে গাড়ি চালাতে হবে। এরপর আমরা জানবো attraversamento pedoni, এমন কিছু জায়গা যেখানে জেব্রা ক্রস, যেখানে মানুষ পারাপার হয়, এক রাস্তা থেকে আরেক রাস্তা যায়। তো সেটা কিভাবে বুঝবেন? সেনিয়ালে দি attraversamento pedonale, সেনিয়ালে দি attraversamento ciclabile, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আর এটা মনে রাখতে হবে আমাদেরকে, সেনিয়ালে দি পেরিগুলো সবগুলো 150 মিটার আগে দেখাবে, যে আপনি 150 মিটার পরে মানুষ পারাপার হওয়ার জায়গা, সাইকেল পারাপার হওয়ার জায়গা এখানে আছে। attraversamento pedoni, পথচারীদের রাস্তা পারাপার হওয়ার স্থান। Il segnale è raffigurato attraversamento di tranviarie, attraversamento pedonale è un cartello di pericolo che preannuncia di dare presidenza ai pedoni che attraversano sulle strisce delle attraversamento pedonale। এটা এমন একটা জায়গা যেখানে পেদনিকে আমাদেরকে প্রেসিডেন্স দিতে হবে 150 মিটার পর একটা বিপদ। যদি প্রেসিডেন্স না দেন এই সাইন দেখার পরে, আপনার পাতেনটা তো নিয়ে যাবে, পাতেনটা কোন দিকে কেটে দিবে। Il presidente del segnale raffigurato obbligatorio suonare il clacson se vi sono pedoni che attraversano sulle strisce pedonali। দেখেন এই পিসটা ফালসো। আপনাদের মধ্যে কেউ আমাকে এক্সপ্লিকেশন করতে পারবেন? মেয়েদের গ্রুপ থেকে সারা ম্যাডাম আছেন? কেউ আছেন সিনিয়র গ্রুপ থেকে? সিনিয়র গ্রুপ থেকে কেউ নাই? ওকে, আমি আর শিখতে চেষ্টা করতে পারি না আপনি তো নতুন গ্রুপে। জিসান ভাই আমি বলবো শহীদ। জি বলেন শহীদ ভাই। বলেন। জি, attraversamento pedonale কেউ যদি হাঁটে কেউ, ওই সময় কখনো ক্লাকসন দেওয়া যাবে, হর্ন বাজানো যাবে না। এখানে বললো যে বাজানো যাবে, অব্লিগাতরি বলছে। না না হ্যাঁ আমি বলবো, এখানে বলছে অবশ্যই হর্ন বাজাইতে, যখন attraversamento pedonale মানুষ যখন যাতায়াত করবে তখন অবশ্যই হর্ন বাজাইতে, সেই জন্য কুইজটা ফলস হয়েছে। জি, কারণ হচ্ছে আপনি একজন পেদনি যখন যাবে তখন তার ডিরেক্টলি প্রেসিডেন্স, যখন আপনি একজন পেদনি হবেন রাস্তার মধ্যে তখন আপনার অগ্রাধিকার সবচেয়ে বেশি, মনে রাখবেন। যখন আপনি পেদনি আপনার অগ্রাধিকার সবচেয়ে বেশি, আর যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনি অন্যকে প্রেসিডেন্স দিবেন, অগ্রাধিকার দিবেন। তো সেই ক্ষেত্রে এখানে সোনারিল ক্লাকসনের কথা বলছে, মানে এখানে হর্ন বাজানোর কথা বলছে। আপনি কখনোই হর্ন বাজাতে পারবেন না, যেহেতু একজন পেদনির অধিকার, সে পার হয়ে যাবে। আপনি ধৈর্য ধরে দাঁড়ায় থাকবেন গাড়িটা নিয়ে। বুঝতে পারতেছেন সবাই? ধন্যবাদ। এরপর আছে attraversamento ciclabile, সেটাও একই জিনিস। এটা এখানে যারা সাইকেল পারাপার হয় এক রাস্তা থেকে আরেক রাস্তা যায় তাদের অধিকার বেশি। সো সেখানেও আপনার জন্য একটা বিপদ, আপনি চাইলেই সেখানে ফুট করে চলে যেতে পারবেন না। আপনার পুরো রাস্তায় আপনার জমিদারি, কিন্তু যখনই কোনো পেদনি দেখবেন, যখনই কোনো জেব্রা ক্রস দেখবেন, তখন আপনার জমিদারি সেখানে চলবে না। কারণ হচ্ছে সেখানে যদি আপনি প্রেসিডেন্স না দেন, আপনার গাড়ির লাইসেন্সের পুন্তি কেটে নিয়ে যাবে। তো পুন্তি এরকম যে প্রতিদিনই আপনি একটা করে অনিয়ম করেন, তাহলে আপনার পুন্তি কাটতে 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 পুন্তি শেষ হয়ে যাবে। সো যেমন আপনি যখন পেদনি হবেন, আপনার বা সাইকেল আরোহী হবে, তখন আপনাকে যেমন আপনি চিন্তা করেন যে আমাকে অগ্রাধিকার দেখ, আপনিও গাড়ি চালানোর সময় তাদেরকে অগ্রাধিকার দিবেন। আর এই সিগন্যাল গুলো বিপজ্জনক, এগুলো 150 মিটার আগে থেকে দেখা যায়, 150 মিটার পরে এই attraversamento pedonale হবে। কুইজের মধ্যে প্রশ্ন করতে পারে করিসপন্ডেন্সা, হ্যাঁ মানে হচ্ছে কি, যে যেখানে দেখবেন সেখানেই। মনে রাখবেন সিনিয়র দি পেরিগুলো যেখানে দেখবেন সেখানে থাকে না, 150 মিটার আগে থাকে। বিপদ যেখানে শুরু তার 150 মিটার আগে থেকে থাকে। এরপরে গুরুত্বপূর্ণ আর দুইটা সিগন্যাল সম্পর্কে জানবো, সেটা কি?
segnale di discesa pericolosa con pendenza del 10%, segnale di salita ripida, মানে রাস্তার দুইটা অবস্থান থাকতে পারে, একটা হচ্ছে ঢালু রাস্তা আর একটা হচ্ছে খাড়া রাস্তা। তো আমরা খাড়া রাস্তা ঢালু রাস্তা কিভাবে বুঝবো? প্রথম যে ছবিটা আছে এটা যদি আমরা এইভাবে ভাগ করি, এইভাবে ভাগ করি, এইভাবে, তাহলে এই গাড়িটা যখন নামবে তখন কিন্তু নিচের দিকে নামতেছে, কারণ এটা ঢালু, এটা হলো দিশে। আবার যদি এখান দিয়ে ভাগ করি, ডান পাশ দিয়া, সবসময় ডান পাশে ধরবো, ডান পাশ ধরি, তাহলে কি হবে যে এটা একটা খাড়া রাস্তা, আপনি ডান দিকে আসতেছেন বাট উপরের দিকে উঠতেছেন, সো এটা একটা খাড়া রাস্তা, একটা ঢালু রাস্তা, একটা খাড়া রাস্তা। দিশা পেরিকুলোসা মানে ঢালু, আর সালিতা রিপিদা মানে হচ্ছে উপর দিকে ওঠা। এই দুটা পার্থক্য কিন্তু মনে রাখার জিনিস, এগুলো চোখে দেখার জিনিস, কেউ আপনার ব্রেনে এগুলো ঢুকে দিতে পারবে না। আপনি দেখবেন, ভুল করবেন, ভুল হবে, আবার সংশোধন করবেন। এবং যখন আপনি দিশা বা সালিতার মধ্যে গাড়ি চালাবেন তখন কুইজের মধ্যে বলবে সবসময় যে আপনি মার্শারে বাস্তারে করবেন। মার্শারে বাস্তা মানে কি? গিয়ার, গাড়ির গিয়ারকে বলা হয় মার্শা। সো যখন ঢালুর মধ্যে থাকবেন তখন মার্শা কমাইলে গাড়ির শক্তিটা বেশি থাকে, পোটেনশিয়াল অনেক বেশি থাকে। আর যদি গাড়ি অনেক বেশি গতিতে চলে তখন তার শক্তিটা বেশি থাকে না, মানে বিপদকে নিয়ন্ত্রণে আনার মতো ক্ষমতা তা থাকে না। আর ঢালুর মধ্যে যদি আপনি কম গতিতে গাড়ি চালান, মার্শা কমায়, তখন আপনি চাইলেই গাড়ি ব্রেক করতে পারবেন যে কোনো সময়, যে কোনো জায়গাতে। আর যদি অনেক বেশি গতিতে চালান তখন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারা যায় না। Il segnale discesa pericolosa preannuncia un tratto di strada su cui aumenta lo spazio di frenatura del veicolo. যেহেতু এর একটা ঢালু জায়গা, এখানে ব্রেক করলে কিন্তু যে জায়গায় ব্রেক করবেন সেই জায়গায় থামবে না, কিছুটা দূরে গিয়ে থামবে। এখানে এই জন্য বলতেছে aumenta lo spazio di frenatura, এখানে ব্রেক করলে ব্রেকিং এর জায়গাটা বাইরে যায়, যেখানে ব্রেক করবেন সেখানে থামবে না, কারণ ঢালুর মধ্যে ব্রেক করলে গাড়িটা একটু আগে যাবেই। Indicando nella pendenza. Su questo tipo di strada è necessario moderare la velocità, inserire una marcia adeguatamente bassa per affrontare il pericoloso. এখানে বলেও দিতেছে যে আপনি এইসব রাস্তার মধ্যে গাড়ির গতি কমায় চালাবেন, এবং কিসের জন্য? una marcia adeguatamente bassa, একটা গাড়ির গিয়ার কমায় চালাতে বলতেছে আপনাকে, যাতে আপনি বিপদটাকে নিয়ন্ত্রণ করতে পারেন নিজের হাতে। Salita ripida একই সংজ্ঞা হবে। Il segnale raffigurato salita ripida preannuncia una salita da percorrere con potenza riportandone pendenza। অর্থাৎ এটাও একটা খাড়া, যেহেতু একটা খাড়া রাস্তা উপর দিকে উঠতেছেন, তাহলে আপনার কি করতে হবে? গাড়ি গতি বাড়ায় লাভ নাই, গাড়ির মার্শা কমায় রাখবেন যাতে আপনি গাড়িটা চাইলে ব্রেক করতে পারেন, থামে ঠিক জায়গাতে। নয়তো গাড়ি গতি অনেক ভাবে চালাবেন, গাড়ি হঠাৎ থামে যাবে, ব্রেক করতে পারবেন না, সেটা একটা সমস্যা। এবং এখানে আপনাকে সবসময় বলবে ফ্রেসিওনে আব্বাসাতো durante la marcia। এরপরে দেখেন আছে discesa pericolosa salita ripida, যেটা আমরা দেখলাম, পার্থক্যটা আবার দেখি। একটা ঢালু রাস্তা, একটা খাড়া রাস্তা। এই দেখেন এটা খাড়া রাস্তা, উপর দিকে করতেছে। এরপর আমরা জানবো গুরুত্বপূর্ণ একটা সিগন্যালের সম্পর্কে, পুন্তে মোবিলে। যারা ফিমেশিনে বা শিবিদা ব্যক্তি থাকেন তারা দেখবেন এটা বেশি বেশি দেখা যায়। আচ্ছা, আরিফ ভাই, তপু ভাই, আপনারা আছেন? জি ভাই। আপনারা পুন্তে মোবিলে এটা দেখেন না ফিমেশিনেতে? জি, দুইটা আছে ভাই। দুইটা আছে, ওখানে কি হয়? একটা দিয়ে গাড়ি চলাচল করে, আর একটা দিয়ে হচ্ছে মানুষ চলাচল করে, যেটা আপনার পেদনী। তো যেটা দিয়ে গাড়ি চলাচল করে এটা নিচ দিয়ে যখন বারকা পাসারে হয় সময় দেওয়াতে, তো যখন সময় মতো বারকা আসা যাওয়া করে তখন এই পুন্তেটা উঠায় ফেলে উপরের দিকে। গুড, এটাকে বলা হয় পুন্তে মোবিলে, মানে অটোমেটিক ব্রিজ, যেটা কিনা একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময় এগুলো উপরের দিকে উঠায় যখন কেউ পার হতে পারে না। তো এটা সিগন্যাল এটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, এটা একটা বিপজ্জনক রাস্তা।
তো এটা যে জায়গায় থাকবে সেখানেও পার্মানেন্টলি ডিসটেন্স ম্যাট্রিক্স থাকবে, ডিসটেন্স মিটার যে কত মিটার পরে এটা আছে, এবং সেখানে অর্ডারিও থাকবে, টাইম থাকবে কয়টা থেকে কয়টা পর্যন্ত এরকম হয়, এবং লুসের রশ্মি ল্যাম্পে জানতে থাকবে মানুষেরকে আবৃত্তি করার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ঠিক এরকম দেখেন জাহাজ বা বোট যখন পার হয় তখন রাস্তায় ব্রিজটা উপরে দিকে উঠায় রাখে। Il ponte mobile è un cartello di pericolo che segnala strada mobile. Il ponte mobile può essere segnalato da un cartello che indica gli orari, সময় থাকতে পারে, il cui il punto in movimento da un dispositivo luce rosse lampeggiate, এবং এখানে luce লাল বাতি দুইটা থাকতে পারে, che se accendono impone di arrestarsi এই কন্ডিশন দিয়ে arrestarsi prima di passare il punto। এটা বলতেছে যে এটা একটা জায়গা যেখানে লাল বাতি থাকবে, যদি সেটা জ্বলে ওঠে তাহলে ড্রাইভারদেরকে বলে যে তারা থামবে, তারা রাস্তাটা পার হবে না। এখানে যে কুইজটা আছে দেখেন, il segnale raffigurato comporta di arrestarsi su se sono in funzione di luce rosse lampeggianti। এখানে বলতে চাইছে যে আপনাকে এখানে অর্ডার করতেছে যে আপনি এখানে আরেস্টারে করবেন, গাড়ি থামাইবেন। কেন? সে sono in funzione di funzione le luce lampeggianti, যদি এখানে লাল দুটা বাতি থাকে জ্বলে আর নিবে তখন সেখানে আপনি আরেস্টারে করবেন, এটাই নিয়ম। এবারে দেখেন il segnale raffigurato obbliga ad arrestare prima di attraversamento il punte। এই কুইজটা ফালসো, আমাকে কেউ বলতে পারবেন এই কুইজটা কেন ফালসো? সিনিয়র গ্রুপ থেকে বলেন। এখানে বলছে যে অব্লিগাটোরিও এরেস্টারে করতে হবে, ওখানে লাল বাতি জ্বলে অব্লিগাটোরিও এরেস্টারে করতে হবে, না হলে আরেস্টারে করতে হবে না নরমালমেন্ট। ব্রাভো ব্রাভো, সুন্দর স্পিকেশন করছে। এখানে যে কথাটা বলছে দেখেন, il segnale raffigurato obbliga, আপনাকে অবলিগা করে ad arrestare prima di attraversare il punto। এটা কথাটা যেই কেউ দেখলেই কি করে দিবে, বেরো দিবে, কারণ এখানে বলছে আরেস্টারে করো, হ্যাঁ এটা তো নিয়ম আরেস্টারে করার, বাট non è obbligatorio, মানে বাধ্যতামূলক না। এরপর আমরা গুরুত্বপূর্ণ আরো তিনটা সিগন্যাল সম্পর্কে জানবো, যেগুলোর পার্থক্য তেমন কিছু না। এগুলো হচ্ছে চাপা রাস্তা, একটা রাস্তায় গাড়ি চালাচ্ছেন যে রাস্তার দুই পাশে চাপা, যে রাস্তাটা এক পাশে চাপা, হ্যাঁ এটা হইতে পারে। segnale di strettoia simmetrica, segnale di strettoia asimetrica, simmetrica sinistra, একটা ডান দিকে একটা বাম দিকে, আর সরি সিমেট্রিকা মানে দুই দিকে চাপানো, আর segnale di asimetrica sinistra মানে হচ্ছে কি বাম দিকে চাপানো। segnale di strettoia asimetrica destra, ডানে চাপানো, বামে চাপানো, অথবা দুই পাশে চাপানো, যেটা বোঝায়। যেগুলো দেখতে ঠিক এরকম হইতে পারে পজিশনটা, এবং এখানে যখন এই ধরনের সিচুয়েশন হয় তখন এই ধরনের সিগন্যাল গুলো দেখতে পাওয়া যায়, যেটা দিয়ে বোঝায় যে আপনার অগ্রাধিকার আছে, আপনি যাইতে পারবেন। আবার লালটা থাকলে বোঝায় যে এখানে অগ্রাধিকার নাই, আপনি পরে যাইবেন। আপনার সবাই একটু লাইনে থাকেন, আমি আসতেছি, পানি নিয়ে আসি। ওকে, strettoia মানে হচ্ছে চাপানো একটা রাস্তা, সিমেট্রিকা মানে দুই পাশে চাপানো, খুবই ইম্পর্টেন্ট। এবং মনে রাখবেন যে রাস্তাটা চাপানো হয় সেই রাস্তা দুই পাশে এরকম দুইটা সিগন্যালে থাকতে পারে, মানে অগ্রাধিকার মূলক সংকেতগুলো, যে কে আগে যাবে কে পরে যাবে। অনেক সময় এগুলোর দিকে অনেক মনে করে কি এটা দক্ষিণ সেন্সর রাস্তা, দুই দিক দিয়ে যাওয়া যাবে এরকম, মানে একটা রাস্তা এক সাইড বন্ধ আর এক সাইড খোলা, সেটা বোঝানোর জন্য এই দুইটা গোলচক্কর ব্যবহার করতে পারে। আর এখানে দিয়ে যেটা বোঝায় যে দুইটা পাশে চাপানো, এটা কেন হইতে পারে চাপানো? হয়তো চাপা ব্রিজ, দেখবেন ব্রিজ গুলো সব চাপানো হয়, রাস্তাটা অনেক মোটা হয়, ব্রিজের জন্য হইতে পারে, রাস্তায় কাজ হইতেছে সেজন্য হইতে পারে, ইত্যাদি কারণ থাকতে পারে।
indica un restringimento della carreggiata o della strada da ave due lati, মানে উভয় পাশ। ave due lati মানে হচ্ছে উভয় পাশ। ad esempio su di un ponte, এটা হতে পারে একটা ব্রিজের কারণে। quindi probabili difficoltà di incrocio con veicoli provenienti dal senso opposto। এবং এটা মনে রাখতে বলতেছে এখানে কি হইতে পারে, quindi probabili difficoltà incrociare veicoli provenienti dal senso opposto, এমন হতে পারে একটা বিপদ তৈরি হতে পারে, সম্ভাবনা থাকতে পারে যে বিপরীত দিক থেকে যারা আসতেছে তাদের সাথে পাস হওয়াটা অনেক কষ্টকর হতে পারে। সে fondo giallo è posto in presenza di cantiere stradale, যদি এটা হলুদ রঙের হইতো তাহলে বুঝতাম এটা একটা রাস্তার কাজের জন্য ব্যবহার করছে। sono vietati il sorpasso, sosta, inversione di marcia, retromarcia, এখানে ওভারটেক করা, সস্তা করা, পার্কিং করা এগুলো সব নিষেধ করে দিয়েছে। stretto e asimmetrica মানে কি, রাস্তার সিনিসরা, রাস্তার বাম পাশ চাপানো, একই সঙ্গে একই জিনিস, যেটা একটা রাস্তার এক পাশ চাপানো, এটা যদি কালার হলুদ হইতো তাহলে হয়তো কি অস্থায়ী কাজের জন্য ব্যবহার হইতো। এবং কেন ব্যবহার করা হয়েছে, এটা রাস্তার ফ্রানা লাবোরি ইন কোর্সো, রাস্তার কাজ খননের জন্য ব্যবহার করা হয়েছে। sono vietati il sorpasso, sosta, inversione di marcia, retromarcia, এইসব জায়গার মধ্যে ওভারটেক করা নিষেধ, হ্যাঁ, পার্কিং করা নিষেধ, তারপর আছে কি ইনভার্সনের মার্শা, ইউটার্ন করাও নিষেধ। stretto e asimmetrica মানে কি, রাস্তার destra, রাস্তার ডান পাশ চাপানো, রাস্তা সোজা ছিল হঠাৎ ডান পাশ চেপে গেছে। indica un restringimento della carreggiata solo da un lato per frana, muretti ittadi, e quindi probabili difficoltà di incrociare con veicoli provenienti dal senso opposto। এটা দিয়ে সেটাই বলে যে এখানে এমন একটা জায়গা যেখানে আপনার অন্যের সাথে সম্ভাবনা থাকতে পারে, ডিফিকাল্ট হয়ে যেতে পারে রাস্তা পার হওয়ার জন্য। বিজনীয় মধ্যরারে বেরোসিতে এইসব জায়গার মধ্যে গাড়ি গতি কমাইতে বলে। তারপরে কি কি বলে, যা ইম্পেনিয়াতো per primo e stretto e opporre fermare, এখানে বলতেছে যে যেহেতু একটা চাপা রাস্তা, আপনি যদি কেউ মানে আইন না মাইনে আগেই পার হয়ে যায় রাস্তার মধ্যে ঢুকে পড়ে, তখন তাকে যাইতে দেওয়া এবং অপেক্ষা করা আপনার জন্য। কারণ রাস্তার মধ্যে সবাই কিন্তু বুদ্ধি নিয়ে গাড়ি চালায় না, অনেকেই তার শারীরিক শক্তি টাকার গরম দিয়ে গাড়ি চালায়। তেমন কিছু রাস্তা থাকে যেগুলো আপনার যদি একটু অসতর্ক থাকেন তাহলে একজনের জন্য 10 জনের প্রবলেম তৈরি হইতে পারে। আসিমেট্রিকা দেশরা ডান পাশ চাপানো, এবং এই চাপানো রাস্তার মধ্যে দেখেন আপনারা এই ধরনের সাইন থাকতে পারে, দুই পাশে দুইটা থাকবে। যদি অস্থায়ী কাজের হয় তখন একটা ডিরেক্টিভ প্রেসিডেন্স, একটা দাঁড়ে ডিরেক্টিভ প্রেসিডেন্স সম্পর্কে থাকবে। এরপরে যেমন আমাদের আলোচনা করা আছে দোপীয় সেন্সু। দোপীয় সেন্সু কি, আপনি একটা রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন, রাস্তাটা হঠাৎ দেখলেন কি দ্বিমুখী হয়ে গেল, হঠাৎ তো দেখবেন 150 মিটার আগেই দেখবেন 150 মিটার পরে রাস্তাটা দ্বিমুখী। সো আপনি যখন গাড়ি অনেক গতিতে চালাচ্ছিলেন 100-তে 110-এ, আপনি গাড়ি গতিটা কমাই নিবেন, এটাই নিয়ম। doppio senso কি কাজে লাগে, il segnale di pericolo doppio senso di circolazione preannuncia una carreggiata a senso unico che diventa a doppio senso di circolazione। এটা দিয়ে বোঝা যায় আপনি একটা রাস্তার মধ্যে একা গাড়ি চালাতেছিলেন, যে রাস্তাটা কিছু পরে দ্বিমুখী হয়ে গেল। সো এটা অনেক ইম্পর্টেন্ট। questo significa che può oltre il segnale di doppio senso di circolazione si portano in contattare veicoli che arrivano dalla parte opposta। e quindi bisogna utilizzare un maggiore prudenza। যাই হোক, এটা দিয়ে বোঝায় যে আপনার অনেক বেশি সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে, কারণ একটা রাস্তা একমুখী ছিল, মনে রাখবেন এই রাস্তাটা এখন আপনি দ্বিমুখী হয়ে গেছে। এরপরে যেমন আছে incrocio con più strade regolate con circolazione rotatoria, একটা গোল চক্কর যেখানে অনেকগুলো রাস্তা একসাথে হয়েছে, সেইখানে আপনি কি ধরনের আচরণ করবেন। এই দেখেন, গাড়ি ঘোরানোর সময় যখন আপনার একটা চৌরাস্তার মধ্যখানে কোন দেওয়াল থাকে, তখন আপনি দেওয়ালটা ওভার করাবেন এই ঠিক এইভাবে, ডান পাশ হয়ে তারপরে বাম পাশে যাবে।
সার্কুলাসিওনে রোটাটোরিয়া মানে কি? গোল চক্র, যেটা আমরা দেখাইলাম। একটা রাস্তার মধ্যে একাধিক রাস্তা যেখানে যোগ হয়েছে সেটা গোল চক্রের একটা অংশ। বাঙ্কিনা পেরিকুলোজা মানে কি? রাস্তার কিনারা ভাঙা, বিপজ্জনক একটা কিনারা যেখানে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ইন্ডিকা una banchina pericolosa perché elevate profondità o non praticabile. Pertanto è consigliabile non avvicinarsi troppo al margine destro della carreggiata per evitare di cadere nella strettoia laterale. এটা দিয়ে বুঝে একটা বিপজ্জনক বাঁকা রাস্তা, যেখানে রাস্তাটা ভেঙে গেছে বা পাশে খাল আছে, তো সেখানে আপনি খুব সাবধানে গাড়ি চালাবেন এবং খুব কাছে দিয়ে চালাবেন। এরপরে যেমন আছে con il pannello interrogativo per pioggia, অর্থাৎ এটা বিপজ্জনক বৃষ্টির সংকেত। con il pannello interrogativo per ghiaccio, অর্থাৎ প্রথমটা দিয়ে বোঝায় যদি আপনার একটা সাইনের নিচে, গাড়ির বাঁকা সাইনের নিচে দেখবেন আপনার এই ধরনের বৃষ্টি, ছবিতে বুঝতে হবে এটা বৃষ্টির কারণে রাস্তাটা পিচ্ছিল হতে পারে। আবার দ্বিতীয়টাতে বলতেছে গিয়াচ, বরফ। আপনি যখন বরফের ছবি দেখবেন তখন বুঝে নিতে হবে যে বরফের কারণে এই জায়গাটাতে আমরা ঘুরতে আসছি। সো সেখানে কি হতে পারে? পানেল ইন্টারগ্রেটিভো পের গিয়াচ, এটা বোঝা যেমন একটা রাস্তা যেখানে বরফ পরে, তুষার পরে, সো সেখানে যখন আপনি গাড়ি চালাবেন রাস্তাটা পিচ্ছিল হয়ে যাবে। রাস্তাটা পিচ্ছিল হয়ে গেলে সেখানে আর আগের মতো গাড়ি চালানো যাবে না, গাড়িটার গতি কমায় নিতে হবে। তো এই দুইটা জায়গায় খুব বিপজ্জনক, বৃষ্টি আর তুষারপাত। দেখেন বৃষ্টি হওয়ার পর একটা রাস্তা এরকম পানিয়াতে থাকে, তো সেক্ষেত্রে হঠাৎ তো গাড়ি চালাতে গেলে গাড়ির গতি অনেক বেশি থাকলে স্লিপ করার সম্ভাবনা থাকে। তো এটাকে বলা হয় strada idrosscivolevole, indica una strada idrosscivolevole in particolari condizioni di climatiche specificate nei pannelli interrogativi ghiaccio o pioggia। এটা বৃষ্টির কারণে হয় বা তুষার কারণে হইতে পারে এই রাস্তাটা পিচ্ছিল। এরপরে যেমন আছে কি attenzione bambini, মানে এমন একটা জোনা যেখানে বাচ্চারা আনাগোনা করে, খেলার মাঠ, স্কুল, হ্যাঁ হইতে পারে। যে এলাকায় বাচ্চাদের খেলার মাঠ থাকবে সেখানে এর উপরে সাইন দেওয়া থাকবে, জোনাটা attenzione, বাচ্চারা নড়াচড়া করে। segnale attenzione bambini in zona, এমন একটা সাইন যেটা বাচ্চাদের জন্য সাবধানতা অবলম্বন করা বলে, যাকে ড্রাইভার বা গাড়ি চালকদের। Il segnale di attenzione ai bambini in zona preannuncia nelle vicinanze luoghi che possono essere frequentati da bambini, quelli di scuole, campi da gioco, giardini pubblici। এটা এমন একটা জায়গা যেখানে আশেপাশে স্কুল থাকতে পারে, কোনো বাচ্চার খেলার মাঠ থাকতে পারে, হ্যাঁ পাবলিক বা মানে গার্ডেন থাকতে পারে। তো সেখানে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ এখানে বাচ্চারা যে কোনো সময় রাস্তার মধ্যে আসতে পারে। তারপর থাকতে পারে কোথায়? স্কুলে, কাম্পিতে গioco, giardini pubblici ইত্যাদি ইত্যাদি। Il segnale invita quindi prevedere velocità moderate, এখানে আমাদেরকে বলে যে এখানে গাড়ির গতি কমায় চালাইতে হবে, যাতে বাচ্চারা হঠাৎ রাস্তার মধ্যে আইসা পড়লে আপনি গাড়িটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারেন। তারপর আছে কি ম্যাটেরিয়াল ইনস্টাবিলে সুলা স্ট্রাদা, রাস্তার মধ্যে এমন কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো স্থায়ীভাবে নাই, অস্থায়ী, ছড়ায় ছিটকে চলে যায়। Il segnale raffigurato un cartello di pericolo che preannuncia la possibile presenza di pedrisco sul manto stradale, অর্থাৎ এমন একটা রাস্তা যে রাস্তার মধ্যে পিচ ঢালাই খুব খারাপ অবস্থার মধ্যে আছে, যেখানে গাড়ি চালাইলে কি হতে পারে? অন্যের শরীরে যে পিচ ঢালাই লাগতে পারে। Per tale motivo chiesto al conducente moderare la velocità, mantenere una distanza sicurezza। এবং এখানে আপনাকে বলতে পারে যেহেতু এটা একটা বিপজ্জনক জায়গা, এখানে পাথর ছড়ায় ছিটকে পড়ে দিতে পারে, তো আপনার গাড়ি গতি কমায় চালাতে বলতেছে এবং ডিস্টেন্স সিকিউরিটি বজায় রাখতে বলতেছে। এরপরে যেমন আরো দুইটা সাইন আছে, segnale di pericolo, বিপদ সংকেত, segnale di attenzione gli animali domestici vaganti। আপনি এমন একটা রাস্তায় গাড়ি চালাচ্ছেন যেখানে ক্ষেত খামারের যে পশুগুলো আছে যেগুলো রাস্তার মধ্যে যে কোনো সময় আসতে পারে, আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে। তারপর একটা আছে কি segnale attenzione gli animali salvatici vaganti, অর্থাৎ এমন কিছু জোন আছে যেখানে আপনি গাড়ি চালাতে যাবেন যেখানে বন জঙ্গলের পশু আসতে পারে হঠাৎ রাস্তার মধ্যে।
তো এই জন্য 150 মিটার আগে এই ধরনের একটা সাইন দেওয়া থাকবে, যেটাতে বুঝাবে হরিণ আসলে যাতে আপনি বেশি অ্যান্সার দেন। Attenzione gli animali salvatici vaganti মানে কি? যেগুলোর বন জঙ্গলের পশু তাকে বলা হয় salvatici vaganti. Pesina la possibilità di trovare improvvisamente sulla carreggiata animali vaganti liberi. এটা হঠাৎ হইতে পারে আননেসেসারি, যে আপনার রাস্তার মধ্যে হঠাৎ কোনো অ্যানিমালে গৃহপালিত পশু হইতে পারে বা বন জঙ্গলের পশু এসে দাঁড়ায় থাকতে পারে। সেক্ষেত্রে আপনার সাবধান হতে হবে এবং তাদের কি কারণে হর্ন বাজানো যাবে না। attraversamento animali domestici একই সঙ্গে একই জিনিস, যেটাতে বোঝায় যেমন একটা রাস্তা যেখানে হঠাৎ গৃহপালিত পশু চলে আসতে পারে এবং যেটা কোথায় থাকে, একটা ফার্ম থাকতে পারে। Il segnale attraversamento animali domestici è un segnale di pericolo, indica un tratto di strada qui potrebbe attraversare gli animali domestici. Per tale motivo chiesto al conducente di arrestarsi o rallentare se lì già animali non si togliano della strada oppure che mostrano segni di spavento, অর্থাৎ আপনাকে এমনভাবে গাড়ি চালাতে হবে যাতে তারা ভয় না পায়, যাতে তারা ভয় না পায় এবং রাস্তার মধ্যে যে কোনো সময় আসতে পারে গৃহপালিত পশু, জঙ্গলের পশু। আপনারা এই ক্লাসটাকে এনজয় করতেছেন? একটু থামিয়ে এবার ক্লাসটাকে এনজয় করতেছেন, বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। জি ভাই। কঠিন কিছু না, এগুলো সহজ। যেমন কুইজে যাবেন, প্র্যাকটিস করলে কয়েকটা কুইজ, সবই একরকম কুইজ, অনেক সহজ মনে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেষের দিকে আমরা দেখাই দিব অনেক কিছুই। ওকে, এখানে দেখেন আপনারা সিমাফোর কথা বলতেছে। segnale di preavviso di semaforo verticale, segnale di preavviso, segnale di semaforo orizzontale। অর্থাৎ আপনারা যখন শহরের বাইরে গাড়ি চালাবেন তখন শহরের বাইরে প্রায় জায়গায় দেখবেন এই ধরনের কিছু সাইন আছে, যেগুলো দিয়ে বোঝায় যে কিছুক্ষণ পরে একটা ট্রাফিক সিগন্যাল আছে, ঘন ঘন ট্রাফিক সিগন্যাল পরে বা কিছুক্ষণ পরে একটা ট্রাফিক সিগন্যাল আছে, সেটা বোঝানোর জন্য আপনাকে এই সাইনটা দেখতে বলে এবং বলে যে আপনি গাড়ি গতি কমায় চালান এখন। preavviso di semaforo orizzontale। এইসব রাস্তার মধ্যে কি করা উচিত? bisogna moderare velocità per successiva presenza di un semaforo orizzontale al centro, al posto di occhi giallo può avere una luce gialla lampeggiante con segnalazione di pericolo, come segnalazione। আচ্ছা, এটার মধ্যে একটা লুসে জ্বালা লাম্পেজ্জান্তে থাকতে পারে, যেটাতে বুঝাবে ফেস্তা হইতাছে বা সামনে একটা বিপদ আছে, সেটা বোঝানোর জন্য। এবং এই যে ভার্টিকালে আর অরিজিনালে দুইটার সংখ্যা কিন্তু এক, দুইটার সংখ্যা প্রায় এক। এখানে হয়তো থাকতে পারে খারাপ অবস্থায়, হতে পারে সব অবস্থায়। segnale raffigurato obbliga sulle strade extraurbane, এটা বেরো চিরন্তন সত্য, এটাতে বোঝায় যে শহরের বাইরে যারা কুরবানি দেয় তাদের এটা, সরি, শহরের বাইরে যারা গাড়ি চালায় তারা দেখবেন এই সাইনটা আপনারা ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন। কারণ হচ্ছে আপনাদেরকে আগে থেকেই মানে সাবধানতা করতে বলবে যে আপনার কিছুক্ষণ পরে 100 মিটার পরে বা 150 মিটার পরে আপনার একটা সিমাফোর থাকতে পারে। সো আগে থেকে আপনি প্রিপারেশন করে নেবেন, গাড়ি গতি কমায় নেবেন। নয়তো দেখা যাবে কি সিমাফোরের মধ্যে আইসা পড়বেন, সিমাফোরের মধ্যে আইসা পড়লে আপনি লাল সিমাফোর দিয়ে গাড়ি পার হয়ে চলে গেলেন, তখন কিন্তু আপনার পাতেন থেকে পুন্তি এটা নিবে বা জরিমানা আসতে পারে। তো সেই ক্ষেত্রে আগে থেকে এটা থাকে 100 মিটার আগে, 150 মিটার আগে, যাতে আপনারা বুঝতে পারেন এবং গাড়ি গতি কমাইতে পারেন। ইসবুক sul mulo o argini, এটা এমন একটা জায়গা যেখানে
গাড়ি পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা হলো একটা পার, একটা বন্দর, একটা ইসের পার, যেখানে খুব কাছাকাছিতে পানি থাকে। হ্যাঁ, মৌল সলিসবুক আর্জিনি, যেখানে খুব পানির কাছাকাছি অবস্থানে থাকবেন, যেখানে পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে হবে গাড়িটা। ইসবুক কসল মৌল সো আর্জিনি, নদীর পার, পানিতে পড়ে যাওয়ার ভয়। ইন্ডিকা কেলা লা estrada finisce con pericolo di caduta in acqua. Si può trovare sul molo imbarco, sulla banchine portuali, sui argini di fiume o canale। অর্থাৎ এটা দেখা যায় কোন পোর্ট এলাকা দেখতে পারে, কোন মানে যেখানে বেড়িবাঁধ থাকে সেখানে থাকতে পারে, বা কোনো নদীর পাড় থাকতে পারে, কোনো ইসের সাইডে থাকতে পারে, এমন একটা জায়গায় যেখানে কোনো বেড়া নাই, যেখানে যে কোনো সময় গাড়ি পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো রাতের বেলা অনেক বেশি সাবধান হওয়া উচিত। তারপর আছে কি আরিয়া সেনিয়ালে দি এয়ার মোবিলিয়া বাসা কোদা, অর্থাৎ এমন একটা এলাকায় গাড়ি চালাচ্ছেন যে এলাকাটার মধ্যে আপনার কি হতে পারে, এয়ারপোর্ট থাকতে পারে, যেখানে প্লেন গুলো খুব নিচ দিয়ে যাতায়াত করে, অনেক বেশি শব্দ হয়, অনেক প্রবলেম তৈরি করে, বিপজ্জনক বিমানবন্দর এলাকা। প্রেজেন্সা aeroplani, বিমানের উপস্থিতি, segnale posto nelle vicinanze di aeroporto, piste di arresto, preannuncia la possibilità di possibili avvaliamenti forti rumori, dovuti airplani da airplani che volano a bassa coda, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে প্লেন গুলো খুব নিচ দিয়ে যাতায়াত করে, সো অনেক বেশি বিকট শব্দ হয়, ফর্তি রুমরি হয়, এবং সেখানে কি করা উচিত, দোবতিলি এরোপ্লেনি কে বলানো আর বাসা কোদা, অর্থাৎ মাটির কাছাকাছি জায়গা দিয়ে যায় ট্রেনগুলো, প্লেনগুলো। এরপর আছে কি ফর্তে ভেন্তো রাতের আলে, এটা এমন একটা সংকেত যেটা বুঝে আপনি যখন মাটির নিচ দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চালাবেন এবং যখন বের হয়ে আসবেন, গোয়া থেকে বের হয়ে যখন পাহাড়ের সাইডে আসবে, তখন অনেক বড় রকমের একটা বাতাস আসতে পারে, যে বাতাসটার কারণে অনেক সময় হালকা গাড়িগুলো উল্টে যায়। সো এটা অনেক ইম্পর্টেন্ট, এখানে আমাদের জানতে হবে segnale la possibilità di forte raffiche del vento laterale all'usata di un gallerie, uscita di una galleria থেকে বের হওয়ার পথে থাকবে এটা। সো un viadotto esposto ad improvvise forte, il segnale non fornisce indicazioni sulla direzione di pavimentazione del vento, অর্থাৎ এটা দিয়ে বোঝায় না যে বাতাসটা কোন দিক থেকে আসবে, কুইজের মধ্যে বলতে পারে যে বাতাসটা এই দিক থেকে আসছে, সেটা বোঝায় আসলে না, এই বাতাসটা কোন দিক থেকে আসবে সেটা বোঝায় না, এটাতে বোঝা যায় গ্যালারি থেকে বের হইলে 150 মিটার আগে আপনি যখন বেরোবেন তখন বাতাস থাকতে পারে, সাবধানে গাড়ি চালাবেন। তারপর আছে কি segnale di pericolo di incendio, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে যেখানে কিনা আগুন লাগার সম্ভাবনা আছে, যেখানে যে কোনো সময় আগুন লাগতে পারে। il pannello interrogativo di SSTA, অর্থাৎ এটাতে বোঝায় যে এই ধরনের রাস্তাগুলো কত মিটার লম্বা হইতে পারে সেটা বোঝায়। এই দেখেন এখানে পেরিকোলো দি ইনসেন্দিও, রাস্তার পাশে বিপজ্জনক আগুন। কেন লাগতে পারে আগুন? অনেকে সিগারেট খায়, সিগারেটের যেটা অতিরিক্ত অংশটা ফালাই দেয় বনের মধ্যে, হইতে পারে ম্যাচের কাঠি ফালাই দেয়। হ্যাঁ, এই ধরনের কারণে কিন্তু এইসব বনের এলাকায় আগুন লেগে যেতে পারে। Pericolo di incendio, বন এলাকায় আগুন লাগার বিপদ, segnale la fuga una zona o bosco rischio incendio, এমন একটা এলাকা, বন এলাকা যেখানে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। কেন লাগতে পারে? কারণ অনেকে সিগারেট খেয়ে ফালায়, অনেকেই ম্যাচের আগুন ফালাই দেয় সরাসরি, এই কারণে হইতে পারে। এরপরে যেমন আরো দুইটা সিনিয়াল আছে, এগুলোকে বলা হয় কাদুতা মাসি দেশরা সিনিসরা, অর্থাৎ রাস্তার ডাইন পাশ থেকে পাহাড়ের উপর থেকে পাথর পড়ে, রাস্তার বাম পাশ থেকে পাহাড়ের উপর থেকে পাথর পড়ে। ঠিক এরকম দেখেন পাহাড়ি এলাকা যেখানে পাথর পড়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরে আমরা ক্লাসের শেষের দিকে আছি। এই যে আলত্রি পেরিকলি, এই সংখ্যাটা সবাই দেখবেন, এইটা এমন একটা সংকেত যেটা নির্দিষ্ট করে কাউকে কিছু বলে না, এটা যে কোনো সাইনের সাথে লাগানো হইতে পারে, যেমন এই ধরনের
যেটা আপনারা দেখতেছেন। বৃষ্টির কারণে, তুষার পড়ার কারণে, বরফ পড়ার কারণে, হ্যাঁ, কুয়াশার কারণে হইতে পারে, এই ধরনের একটা গাড়ির ছবি দেওয়া থাকবে যেটাতে বোঝায় যে আপনার সামনে একটা বিপদ আছে। এটাকে বলা হয় pericolo generico, বিপজ্জনক একটা সংকেত। Il segnale di pericolo generico preannuncia una situazione di pericolo per cui non esiste un cartello specifico a segnalarlo। অর্থাৎ এটা এমন একটা কার্তেল যেটাতে বোঝায় যে একটা বিপদ, বাট এটা নির্দিষ্টভাবে একা কখনো থাকে না। একা থাকলে কিছুই বোঝা যায় না। এটার সাথে থাকবে বিভিন্ন রকমের সিগন্যালে, বিভিন্ন রকমের সংকেত থাকবে, বিভিন্ন রকমের পানি নির্দেশিকা দিকও থাকবে, যেমনটা এরকম। ঠিক এরকম আরতি পেরিকোলোর সাথে বৃষ্টির ছবি থাকবে, ট্রেনের ছবি থাকতে পারে, ইসব্রুম্বানেবের ছবি থাকতে পারে, মাখিনে লাভরে আসিয়নের ছবি থাকতে পারে। তো এই ছিল মনে করেন যে আপনার এই আলটিপেরিকুলের যে কটা সাইন মূলত প্রিন্সিপালে বরফের ছবি, বৃষ্টির ছবি হইতে পারে, attraversamento বিনারি হতে পারে, মাকিনি অপারেটরিসে, হ্যাঁ, এগুলো সব আপনার আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো এই চ্যাপ্টারে মোট 39টি সিগন্যালে আছে যেগুলো আমরা আলোচনা করলাম, দেখলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে কুইজ আলোচনা করলে আরেকটা বুঝতে পারবেন সবাই। বলেন তো আমাকে সবাই, ক্লাসটা কেমন লাগছে? হ্যাঁ ভাই, ভালো লাগছে। কিছু দমনদার করা যাবে তো না এখন? হ্যাঁ, কুইজে গেলে এগুলো ধরা পড়বে আর কি, কুইজে গেলে ধরা পড়বে। তারপরেও যদি প্রশ্ন থাকে বলতে পারেন ম্যাডাম। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে পন্তে মোবিলে কিংবা ওই যে ফেরোভিয়ারিতে যে ট্রেনের যে রাস্তা, ওখানে যে লুইসের উৎস আছে, লাম্পেজা আছে না? একটা আছে একটা, আর একটা আছে দুইটা। এটা কিসের আচ্ছা, জন্য? এটা দেখা যাচ্ছে লুসের ও লাম্পেজা, এটা দিয়ে বোঝায় যে একটা বিপজ্জনক এলাকা। এটা পন্তে মোবিলের মধ্যে থাকবে, হ্যাঁ, এবং পাঁচটা চলে বললো সেন্সর বাইরের মধ্যে থাকতে পারে, এখানে কোনো বেরিয়ার নাই, সেখানেও থাকতে পারে। দুইটা জায়গায় থাকে বোঝানোর জন্য যে একটা বিপজ্জনক এলাকা, যেখানে গাড়ি থামাইতে হবে, আরেস্তারে করা করতে হবে। কুইজে যাই হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু আমি বলতেছি যে কোথাও আছে দেখছি দুইটা আছে, এক জায়গায় দেখছি দুইটা, এক জায়গায় দিয়ে একটা। হ্যাঁ, সেটা মানে প্রয়োজন অনুপাতে ব্যবহার করবে, প্রয়োজন অনুপাতে ব্যবহার করে দেখাবো, একটু দেখাবো। এটার বিষয়ে আরো আলোচনা আছে, বুঝছেন ম্যাডাম? প্রত্যেকটা বিষয় যা দেখতেছেন আপনারা, এটা এক একটা বিষয়ে আবার যখন আমরা ইসে যাবো, সিনিয়রে দি লুমিনাসিয়নের মধ্যে যাব, তখন আমরা দেখতে পাবো এটার আলোচনাটা, যে একটা লাইট কোথায় ব্যবহার হয়, দুইটা লাইট কোথায় ব্যবহার হয়, বুঝতে পারছেন? তো একদিনে বা একই ক্লাসের মধ্যে এগুলো সবই রিলেটেড। যা যা দেখলেন না ভাই, এই আগামী যখন আমরা পরে যে চ্যাপ্টারটা আছে সিনিয়র দি ডিভিএস বা অবলিগো যাব, তখন দেখবেন কি এই জিনিসগুলি আবার ঘুরে ফিরে আসতেছে। সো এই জন্য ক্লাসটাকে 25টা ক্লাস করা হয়েছে, 25টা চ্যাপ্টার, যাতে এক একটা বিষয়ের উপর আলোচনা করলে বিস্তারিত আলোচনা করা যায়। একেবারে গভীর আলোচনা করলে আজকে আপনারা অনেক কিছু বুঝবেন, এই কিছুদিন পড়ার পরে আবার কিছু ভুল বের হবে, যে ভুলগুলো কেন হইতেছে তখন সমাধান করলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি কুইজে যাই, একটু দেখাই আপনাদের এই চ্যাপ্টারের উপর। দেখেন তো দেখা যায় কিনা সবাই। জি ভাই। হ্যাঁ ভাইয়া, দেখা যাইতেছে। দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা কুইজ শুরু করি, সবাই মনোযোগ দিবেন কুইজগুলোতে। Il segnale raffigurato è un segnale di precedenza. এখানে বলতেছে এটা সিনিয়র দি প্রেসিডেন্স, অগ্রাধিকার দেওয়ার সাইন। ফালসো। ফালসো। সবাই একটু ওয়েট করে উত্তর দিবেন, ঠিক আছে, যাতে আমি স্পেসিফিকেশন এটা ভালোভাবে করতে পারি। Il segnale raffigurato preannuncia una strada sdrucciolevole. Falso. Il segnale raffigurato preannuncia un tratto di strada sdrucciolevole.
এটা একটা চাপা রাস্তা, একটা এক সাইড রাস্তা, বাম পাশ চাপানো। এখানে বলছে ইজরুসি বলে বলে মানে কি পিচ্ছিল রাস্তা, মিথ্যা। গুড। Il segnale raffigurato impone l'obbligo di mantenere la sinistra. এখানে বলতেছে আপনার অবলিগ করছে আপনাকে বাম দিকে ধরে রাখতে। falso, ফালসো, এটার মানে হচ্ছে যে একটা curva pericolosa a sinistra। In presenza del segnale raffigurato è opportuno mantenere una distanza maggiore dal veicolo che precede. এখানে বলতেছে সামনে যে গাড়িটা আছে তার সাথে আপনার কিছু একটা বেরো। ডিসটেন্স বজায় রাখতে বলতেছে। Il segnale raffigurato preannuncia un restringimento della carreggiata. এটা বুঝাইছে যে prenuncia un restringimento della carreggiata, এটাতে বুঝায় একটা কারেজাতা চাপানো। In presenza del segnale raffigurato è possibile attraversare i binari nel caso siano sbarrati da cavalletti a strisce bianche e rosse. In presenza del segnale raffigurato è possibile attraversare binari nel caso siano sbarrati o cavalletti strisce bianche e rosse। এখানে আবার খেয়াল করুন, in presenza del segnale raffigurato è possibile attraversare i binari sono nel caso siano sbarrati। ফালসো। এখানে যদি এটা false আপনার হবে। হ্যাঁ এখানে যদি আপনার বিনারি থাকে তাহলে কি বলে এই কাভালেতি বিনারি নেল উল্লেখ করা যদি হলে false হবে। কাভালেতি থাকে, কাভালেতি থাকলে কখনই আপনি যাইতে পারবেন না, তাই না? কাভালি থাকলে কখনই আপনার এই আত্রাভেস্তার করা সম্ভব না। কাভালেতি বলতে বোঝা হচ্ছে হাতে ধরা যে স্ট্যান্ড গুলো বেড়াটা, এটা ফালসো। Il segnale raffigurato è posto sul secondo pannello distanziometrico a barre rosse. এটা সেকেন্ড প্যানেলের সাথে ডিস্টেন্সের সাথে সম্পর্কের কথা বলতেছে, ফালসো। কারণ সেকেন্ড প্যানেলের সাথে কোনো সম্পর্ক নাই তো এটা। Il segnale raffigurato è posto sul secondo pannello distanziometrico a barre rosse. ফালসো না? False. Il segnale raffigurato preannuncia la possibilità di forte vento laterale. এটা বুঝায় যে ফর্তে ভেন্তো লাতেরালে অনেক বড় বাতাস আসতে পারে। কথাটা মিথ্যা না? falso, এটা কি? এটাও false. falso, এটা কি কিসের কাজে লাগে ভাইয়া? এটা সিগারেট বন জঙ্গলের Incendio. আগুনের ভয়। Il segnale raffigurato è un segnale di pericolo. এটা তো একটা বিপজ্জনক সংকেত, doppio senso, তাই না? vero, Il segnale raffigurato vieta il transito degli autobus. এই segnale raffigurato vieta il transito di autobus, এখানে autobus চলাচল করতে পারবে না বলে। falso, La figura rappresenta un segnale di pericolo. এটা যে বুঝায় একটা বিপজ্জনক সংকেত, তাই না? doppio curva pericolosa। Sì, Vero. sì. Il segnale raffigurato preannuncia un tratto di strada in cui è consentito sorpassare i motocicli, anche superando di poco la striscia bianca continua. এখানে বলতে একটা মোটরসাইকেল sorpasso করতে পারবে, consentito sorpasso motocicli anche superando Falso. falso, poco e strisce falso, এর সাথে কোনো মিল নাই। In presenza del segnale raffigurato, il sorpasso del tram è consentito solo a sinistra. এখানে বলতেছে sorpasso del tram, sorpasso করতে পারবে ট্রামের শুধু বাম দিক দিয়ে। কথাটা সত্য না মিথ্যা? falso. ফালসো। সিনিস্টার দিয়ে কেন, তাই না? Il segnale raffigurato Tram è preannuncia già il in pericolo di parte allagamento volata, della carreggiata. Il segnale raffigurato preannuncia il pericolo di allagamento della caratterizzata। Falso. Il segnale raffigurato preannuncia il pericolo di allagamento della carreggiata. ফালসো। allagamento এখানে পানির ভয়ের কথা বলতেছে। falso. ফালসো। Tre banchine. Il pannello con 3 barre rosse A è posto sotto il segnale B. এখানে বলতেছে il segnale 3 barre rosse A sotto il segnale di B। কথাটা সত্য। vero, কারণ হচ্ছে ব্যারিয়ার সাইনের নিচেই থাকতে পারে প্যানেল ডিসটেন্স মাত্র প্রথমটা 150 মিটার বাকি আছে, তাই না? বেরো। Il segnale raffigurato preannuncia una strettoia con probabili difficoltà di incrocio con i veicoli provenienti dal senso opposto. Il segnale raffigurato preannuncia un tratto di Falso. strettoia con probabili difficoltosa Falso. incrocio con veicoli provenienti dal senso opposto। বের হবে না? এটা বোঝায় যে তেমন একটা রাস্তা যেখানে ইচ্ছে তো এটা চাপানো হয়েছে। হ্যাঁ
falso, আচ্ছা, কোথায় গেলাম? এটাতে বোঝায় এমন একটা রাস্তা যেখানে চাপানো। Qui è consentito sorpassare? No, আমরা আগে চলে গেছি পিছনে। E se ne era raffigurato preannuncia una strettoia con probabili difficoltose, এখানে এমন একটা strettoia যেখানে দুইটা গাড়ি একসাথে পাস হতে খুব ডিফিকাল্ট হয়ে যায়। পরে বলতেছে di incrocio con i veicoli provenienti senza opposto, এবং অন্য যারা বিপরীত দিক থেকে যারা আসছে তাদের জন্য একটা বিপদ তৈরি হয়। কথা সত্য না? vero, vero, In presenza del segnale raffigurato è vietato il sorpasso nel tratto in discesa. এখানে বলতেছে sorpasso নিষেধ করছে। তারপর কোথায়? il sorpasso nel tram in discesa, discesaর মধ্যে sorpasso করা নিষেধ করতেছে। কথা কি সত্য? falso, no, falso, Il segnale raffigurato preannuncia una confluenza a sinistra. এটাতে বুঝে একটা কনফ্লুয়েন্সা, এই কনফ্লুয়েন্সের চিহ্ন। falso, no, falso, In presenza del segnale raffigurato è necessario arrestarsi se è in funzione il dispositivo acustico che avverte della chiusura delle barriere. কি বুঝায়? il segnale raffigurato, in presenza del segnale raffigurato è necessario arrestarsi, আপনাকে থামতে বলতেছে funzione di dispositivo acustico, vero, avvertire chiuse e barriere, vero? vero, আহা, একটা ভুল হয়ে গেছে, চাপ করে। il segnale raffigurato preannuncia ingresso in galleria, এটাতে বোঝায় গ্যালারির ভিতরে ঢোকার রাস্তা না, গ্যালারি থেকে বের হলে থাকে, তাই না? Falso হইতো। sì, Il segnale raffigurato preannuncia un tratto di strada in cui è consentita la fermata ma non la sosta. বলতেছে এখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন, সরি consentita la fermata, এখানে গাড়ি থামাইতে পারবেন কিন্তু পার্কিং করতে পারবেন না। পূর্বের পথে Falso. পারবেন? falso, falso. ওখানে থামানো যাবে না, পার্কিং Fermare করা করা যাবে না। যাবে না, sosta falso, Il segnale raffigurato è posto sulla parte posteriore dello scuolabus. il segnale raffigurato è posto sulla parte della posteriore della scuola bus. Falso হবে না? vero, vero, Falso. vero, Falso. স্কুল বাসের পিছনে আবার এটা থাকবে বলতেছে, falso. ah, vero, Il posteriore segnale questo. raffigurato indica la fermata di uno scuolabus. এটাতে বোঝায় একটা বাসের ফেরমাতা, বোঝায়? Falso হবে না? falso, falso. Il segnale raffigurato preannuncia una confluenza da sinistra. এটাতে বোঝায় একটা কনফারেন্স সিনিসরা, falso. falso, Il segnale Quando raffigurato, cominciamo se lei a già fondo giallo, è posto in presenza di un cantiere stradale che riduce la larghezza della carreggiata. এটাতে বোঝায় কি যে এমন একটা জায়গা রাস্তা, যেটা রাস্তা দুই পাশে চাপানো হয়ে গেছে এবং যেটা কারেজ্জাতার জায়গাটাকে ecco riduce la larghezza della carreggiata. Il segnale raffigurato, se a fondo giallo, è posto in presenza Vero. di un cantiere stradale che riduce la larghezza della carreggiata. হলুদ হইলে হইতে পারে আপনার রাস্তা কাজের জন্য, আবার যোগ করছে Vero. কি হইতে পারে? হ্যাঁ, Vero. বেরো, তাই না? Il segnale raffigurato indica un'area di sosta custodita. falso, এটা দেখুন আরিয়া কথা না, রাইট, falso. Falso. In presenza del segnale raffigurato è necessario circolare a velocità moderata se si traina un rimorchio. বলছে যেহেতু একটা স্থানে দেফরমাতা, আপনি যেটা রিমোর্কি টানেন তাহলে আপনাকে সাবধান হতে বলতেছে গাড়ি চালানোর জন্য, বেরো। vero, Il segnale raffigurato comporta di moderare la velocità. এটা যে বুঝে এখানে আপনার গাড়ির গতি কমাইতে বলতেছে। Vero. Il segnale A può essere abbinato al segnale B. এর সত্যি না, আয়ের সাথে বিষম হতে পারে না। Vero. Falso. ওকে, In presenza del segnale raffigurato non è consentito sorpassare i veicoli che sono arrestati per far attraversare la carreggiata ai ciclisti. In presenza del segnale raffigurato non è consentito sorpassare i veicoli che si sono arrestati per far attraversare la carreggiata ai ciclisti. খুব গুরুত্বপূর্ণ একটা কুইজ, এখানে বলতেছে segnale presenza raffigurato non è consentito, অনুমতি দেয় না sorpassare i veicoli, vero, Vero. che si sono arrestati per attraversare la carreggiata ciclisti, এবং একজন আপনার সামনে
শব্দ হয় ভাই, আপনি বুঝতেন? সবাই কিন্তু বুঝতে হবে। আপনি এমন একটা জায়গার মধ্যে আছেন যেখানে একজন গাড়ি থামাইছে, কম্পোর্টমেন্ট, এটা অনেক কঠিন একটা কুইজ। একজন গাড়ি থামাইছে আপনার সাইকেল আরোহীকে প্রেসিডেন্সি দেওয়ার জন্য, আপনি তখন তারে ওভার করে সারপাস করতে পারবেন। Non è consentito il sorpasso, quando il sorpasso দেয় নাই। I veicoli che siano arrestarsi, যে গাড়িগুলো থামে রয়েছে, per attraversare la carreggiata ai ciclisti। ভাই দুজন মানুষ থামছে একজন পেছনে যাওয়ার জন্য, আর আপনি কি করলেন? তাদের উপর করেই গাড়ি চালাই গেলেন, এটা উচিত না। কি হবে? Non è consentito, vero? Vero, vero. Il segnale raffigurato se a fondo giallo è posto in presenza di lavori in corso. এটা যদি হলুদ হইতো তাহলে কি হতো? রাস্তায় কাজ করে, তাই না? vero? Il Vero. segnale raffigurato preannuncia un passaggio a livello con barriere. এটা বুঝে একটা passaggio a livello con barriere? Falso. Falso. Il segnale con il pannello in figura preannuncia un tratto di strada lungo 3,8 km con una serie di curve pericolose. এটা vero, তাই না? এটাতে যা দেখাইছে তাই তো আছে। Falso, falso. Falso কেন? Falso, falso. Guarda, il segnale con il pannello in figura preannuncia un tratto di Lungo, strada lungo বলছে এর জন্য falso. Lungo বলছে। এটা distance বলছে, তাই না? distance হবে। হুম, হুম। হ্যাঁ, এখানে লুঙ্গো বলার কারণে falso। যদি distance হইতো তাহলে তীর থাকতো, তীর থাকলে ঠিক ছিল। Il segnale raffigurato indica un tratto di strada deformata lungo 380 metri. এটা বোঝায় এইটার লুঙ্গের 300। এটা ঠিক আছে। Vero. Il segnale raffigurato richiede di procedere con cautela in presenza di pedoni anche se si trovano fuori dalla carreggiata. এখানে বলে যে আপনি যখন গাড়ি চালাবেন রাস্তার মধ্যে, কারের বাইরে যারা থাকবে তাদের প্রতি আপনি সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে পাথর ছিটকে, তাই না? Vero. Il segnale raffigurato preannuncia un tratto di strada in cui è consentito effettuare manovre di retromarcia. Il segnale raffigurato preannuncia un tratto di strada qui consentito effettuare inversione di marcia। Falso, এখানে ইউটার্ন করা যাবে? না। Il segnale raffigurato preannuncia un tratto di strada pericoloso. যেটা বোঝায় যে একটা রাস্তা যেটা বিপজ্জনক, কথা সত্য? Vero. Il segnale raffigurato preannuncia un tratto di strada pericoloso. Vero. In presenza del segnale raffigurato è necessario regolare la velocità in relazione alle condizioni di carico del veicolo. In presenza del segnale raffigurato è necessario regolare la velocità in relazione alle condizioni di carico del veicolo। সত্য। এখানে এমন একটা জায়গা যেখানে গাড়ির অবস্থা, গাড়ির কিভাবে মাল গাড়িকে করছে সেটা, এবং সবকিছু বিষয়ে ডিপেন্ড করে, তাই না? In presenza del segnale raffigurato è necessario regolare la velocità in relazione alle condizioni di carico del veicolo. Il segnale raffigurato preannuncia un semaforo con disposizione delle luci in verticale. Il segnale raffigurato un semaforo con disposizione luci verticale, verticale বুঝছে সোজাসুজি খারাপ অবস্থায় আছে, তাই না? Vero? Vero. Il segnale raffigurato preannuncia che su quella strada diminuisce lo spazio di frenatura. Il segnale raffigurato preannuncia che su quella strada diminuisce, questa strada come যায়? Come dire? Il segnale raffigurato preannuncia che su quella strada diminuisce lo spazio di frenatura. এখানে বলতেছে স্পেসিও দি ফ্রেনাতুরা এটা কমে, এখানে বাড়ে, তাই না? ব্রেক করলে ঠিক জায়গায় ব্রেক করবে না, পিছলে চলে যাবে, তাই তো? এখানে বলতেছে ডিমিনিউশন। Falso. Come? Falso. ওকে, এবার আমরা মিলে একটা ভুল হয়েছি সম্ভবত। Sei preparato per fare le scelte giuste in ambito tecnologico? Mettiti alla prova con il Digital Test. ওকে, আমরা মিলাই এক্সাম, আমরা 15 মিনিটে এক্সামটা করলাম, দেখছেন 15 মিনিট বাকি আছে। কোন এররে? একটা আমার ভুল পড়ছে, চাপ পড়ছিল। সো যেভাবে দেখাইলাম আপনারা এই চ্যাপ্টারের উপরে যদি আপনারা এরকম কুইজ করেন বাসায় 5-7টা করেন, এই শুধু এই চ্যাপ্টারের উপরে, এটা রিপেয়ারিং করুন। একবার ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা যেটা করাইছি এটা দেখবেন, দেখার পরে এই চ্যাপ্টারের উপরে নিজেরা কুইজ করবেন অন্তত 5টা স্কেচটা করবেন,
5টা স্কেচ করার পর দেখবেন কয়টা ভুল হয়। যখন যেটা বুঝতে পারবেন না ওয়েব প্যাটার্নতে যাবেন, একটা দুইটা অ্যাপ ব্যবহার করবেন। ওয়েব প্যাটার্নতে যাবেন, যাওয়ার পরে সেই ওয়েব প্যাটার্নটায় যাই কুইজগুলো কোথায় কোথায় আছে, কোনটা বুঝি নাই সেটা বের করেন, তাইলেই কিন্তু সমাধান হবে।